আম্মা বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে আবারও আমাদের আয়োজনটি শুরু করার তৌফিক দান করেছেন। আমি এক্সট্রিমলি সরি যে আমরা আসলে লাইভ থেকে একটু বের হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি কেন এটি ঘটেছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ অপেক্ষায় ছিলেন এবং আমি এই জন্য এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি। আর একটু আসলে সফটওয়্যার এখানে ডিস্টার্ব করছিল। আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি ওইখানে কিছু জটিলতা ছিল আমার মনে হচ্ছে। সেই জটিলতার কারণে আমরা ঠিকমতো আসলে শুনতেও পাচ্ছিলাম না, হয়তো বা আমরা দেখতেও পাচ্ছিলাম না। যাই হোক, আমরা আশা করছি আপনারা আবার জয়েন করেছেন এবং জয়েন করবেন এবং অন্যান্যদেরকে আপনারা ইনভাইট করুন প্লিজ, তারা যাতে আগের মতো করে আমাদের সাথে জয়েন করে এবং বিষয়টা যাতে তারা ভালো করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝার এবং তার দ্বীনকে ভালো করে বুঝার তৌফিক দান করুন। আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম যে আমরা শুরু করব হলো এই জায়গা থেকে, যেটি আমরা এর আগে অর্থাৎ গত তৃতীয় ক্লাসে আমরা অবশ্য আলোচনা করেছিলাম কয়েকটি জিনিস। সেইখান থেকে আমরা অবশ্য আজকেও এখানে আসবো। আমি আবার অবশ্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা এটি একটু আপনারা আমাদেরকে জানাবেন অনুগ্রহ করে। সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, সাউন্ডে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে একটু জানান। আমরা বোঝার চেষ্টা করছি যে সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা। সাউন্ডটা একটু আমাদেরকে একটু আপনাদেরকে বলার জন্য অনুরোধ করছি। একটু সাউন্ডের বিষয়টা আমাদেরকে বলবেন এবং অন্যান্য বিষয়গুলো অর্থাৎ আপনারা দেখছেন কিনা ঠিকমতো, যেটাকে আমরা বলছি যে স্ক্রিনে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, মানে এটা কি জেনুইনলি দেখাচ্ছে নাকি বেশি ছোট দেখাচ্ছে বা অন্য কোনো প্রবলেম থাকলে সেটাও একটু আমাদেরকে অনুগ্রহ করে বলার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো যাই হোক, আমরা শুরু করছি এখনই ইনশাআল্লাহ। আমরা এখনই শুরু করব, আপনারা আমাদের সাথে জয়েন করবেন আবারও আগের মতো করে, সেটা আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগেইন আল্লাহর কাছে প্রত্যাশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনটা বোঝার তৌফিক দান করুন এবং দিনের জন্য কাজ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ফ্রেন্ডস, আপনাদেরকে যেই জায়গায় প্রথমে আমরা আসব, আমি অনুরোধ করব আপনি একটু কাগজ কলম নিয়ে বসুন আর আপনি একটু দেখুন। তো ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, এটা গতকালও আমরা দেখেছি। তারপরে দেখুন ইত্তাকু মানে তোমরা ভয় করো। ইত্তাকু মানে কি? তোমরা ভয় করো। ইত্তাকু মানে কি? তোমরা ভয় করো। এই যে আপনারা দেখুন এখানে কিন্তু ছোট মারিয়া মার্জিয়াও কিন্তু আছে। মারিয়া মার্জিয়াও কিন্তু ইত্তাকুর অর্থ জানে, কারণ আমরা এর আগে অনেকবার পড়েছি। ইত্তাকু মানে কি? তোমরা ভয় করো, তাই না? ইত্তাকু মানে তোমরা ভয় করো। তো তোমরা ভয় করো কি? তোমরা ভয় করো হলো রব্বাকুম। রব্বা এবং কুম, দেখুন দুটো শব্দ, এই যে রব্বা এবং কুম। রব্বাকুম, রব্বাকুম মানে কি? তোমাদের রব। কুম মানে তোমাদের, আর রব মানে কি? রব। তাহলে রব্বাকুম মানে কি? তোমাদের রব। তোমাদের রবকে তোমরা ভয় করো। তোমাদের কোন রবকে তোমরা ভয় করো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে বলা হচ্ছে। তোমরা তোমাদের রবকে ভয় করো। তারপরে আমরা যে আয়াতটি দেখতে পাই সেটি হচ্ছে ইন্না। ইন্না মানে কি? নিশ্চয়ই। ইন্না মানে কি? নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই। তারপরে শব্দটা আমরা দেখতে পাই জালজালা। এটা গত ক্লাসে আমরা বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? জালজালা মানে হচ্ছে প্রকম্পন। জালজালা মানে কি? প্রকম্পন, কম্পন, ঝাঁকুনি। এটা কিসের? আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে সূরা জিলজাল আছে একটি সূরা, সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই জিলজাল থেকেও কিন্তু আমরা এখানে এই জালজালা দেখতে পাই। জালজালা নিশ্চয়ই। জালজালা মানে হচ্ছে কি? জালজালা মানে হচ্ছে কম্পন। কম্পন কিসের কম্পন? কম্পন বলতে আস-সাআতি মানে কিয়ামত, কিয়ামতের কম্পন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের কম্পন। আস-সাআ মানে হলো কিয়ামত, আস-সাআ মানে হলো কিয়ামত, আস-সাআ মানে হলো কিয়ামত। কিয়ামতের অনেকগুলো শব্দ কোরআনে আছে, এটা আপনারা মাথায় রাখবেন। আল কিয়ামা কিয়ামতের একটি শব্দ, আস-সাআ এটিও কিয়ামত বোঝায়, আল হাক্কা এটিও কিয়ামতকে বোঝায়, আল গাশিয়া এটিও কিয়ামতকে বোঝায়। তো কিয়ামত বোঝানোর জন্য অনেকগুলো শব্দ কোরআনে আছে, সেটি আপনারা জানেন। তো এখানে আমরা যেটা বলছি আস-সাআ মানে হলো কিয়ামত। তাহলে জালজালাত আস-সাআ মানে কি? কিয়ামতের কম্পন। কিয়ামতের সময় যে কম্পন তৈরি হবে, যেই ঝাঁকুনি তৈরি হবে, সেইটি শাইউন মানে হচ্ছে কিছু,
বিষয়, ম্যাটার। আর আজিম মানে হলো মহা। আজিম মানে কি? মহা। এটা একটা মহা বিষয়। ইট ইজ এ বিগ অর গ্রেট ম্যাটার। কেয়ামতের সময় যে কনভালশন তৈরি হবে, এই কনভালশনটা এটা একটা হিউজ ইস্যু। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে আয়াতটি আবার আপনারা একটু ভালো করে দেখুন। আয়াতটি আবার আমরা বলছি, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানুষ, ইন্না ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে, ইন্না, নিশ্চয়ই, জালজালাতা সাআতি, কিয়ামতের ভূকম্পন, শাইউন আযীম, মহা বিষয়, মহা বিষয়। কিয়ামতের যে কম্পন, এই কম্পনটি একটা মহা বিষয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানালেন। তারপরের যেই আয়াতটি একটু আপনারা দেখুন অনুগ্রহ করে। দ্বিতীয় আয়াতটি একটু আসুন আপনারা। দ্বিতীয় আয়াতে আমরা একটু দেখি যে দ্বিতীয় আয়াতে কি আছে, সেটিও একটু আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। দ্বিতীয় আয়াতে কি আছে, এরপরে আপনারা দেখুন যে দ্বিতীয় আয়াতে আছে ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানুষ, হে মানুষ। ইন মানে কি? যদি। ইন মানে কি? যদি। কয়েকবার পড়ি আমরা, ইন মানে যদি, 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 ইন মানে যদি। কুনতুম মানে তোমরা হও। কুনতুম মানে কি? তোমরা হও। কুনতুম মানে কি বলেছি? তোমরা হও। কুনতুম মানে তোমরা হও। যদি তোমরা হও, এরপরে শব্দটা আমরা দেখছি ফি। ফি মানে কি? মধ্যে। ফি মানে কি? মধ্যে। এরপরে শব্দ হলো রাইব। রাইব মানে আমরা গতকাল ক্লাসেও পড়েছি, গতকালও আমরা জেনেছি, রাইবুন মানে হলো সন্দেহ। রাইবুন মানে কি? সন্দেহ। যদি মানে কি? এখানে আয়াতের অর্থ হলো যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো। যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কি ব্যাপারে? মিন মানে হতে বা থেকে, মিন মানে হতে বা থেকে। আর আল বাস মানে হলো পুনরুত্থান। মানে আমরা যেটাকে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরুত্থিত করবেন না, আমরা কিন্তু পড়ে থাকি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান। এই যে আল বাস, এই বাস শব্দটির অর্থ হচ্ছে পুনরুত্থান। এটা আপনারা অনেকবার কোরআনেও পাবেন এবং হাদিসেও এটা আপনারা পাবেন। এটা আমাদের আর্টিকেল অফ আওয়ার ইমান, আমাদের ইমানের যে অনেকগুলো আর্টিকেল, ফেইথের যে অনেকগুলো আর্টিকেল আছে, এটা কিন্তু সেরকম একটি আর্টিকেল। অতএব সে আর্টিকেলটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে আমাদেরকে অবশ্য বলছেন যে আমরা যাতে ইয়েটি এখানে আপলোড করে দেই। আমি অবশ্য চেষ্টা করছি একটু, আমরা কিছু আরেকটু দূর এগিয়ে নিই, তারপরে চেষ্টা করব যে আপনাদের জন্যে আমাদের যে পিডিএফ ফাইলটা এটা একটু আপলোড করে দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। যাই হোক, আপনারা আগে একটু পড়ুন। আল বাস মানে কি বললাম আমরা? পুনরুত্থান। পুনরুত্থান, হোয়াট ইজ দ্য মিনিং অফ পুনরুত্থান? পুনরুত্থান হচ্ছে রিসারেকশন আফটার ডেথ, meaning that we will be raised back by Allah subhanahu wa ta'ala after our death to be held accountable for the activities which we have done in our worldly life. এইটা হচ্ছে আল বাসি। তাইলে মিন মানে হতে বা থেকে, আল বাস মানে হলো পুনরুত্থান। পুনরুত্থান হতে মানে পুনরুত্থান এর ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহে থাকো, তাইলে আল্লাহ কি বলেন? ফা ইন্না। ফা এবং ইন্না একটু খেয়াল করুন আপনারা। এই যে ফা, ফা মানে তবে, তাহলে, সুতরাং। আর ইন্না এর মধ্যে গত ক্লাসে আমরা বলেছিলাম ইন্না এর মধ্যে দুটো শব্দ আছে, ইন্না প্লাস না। ইন্না প্লাস না। ইন্না মানে কি? নিশ্চয়ই। আর না মানে কি? আমরা। না মানে কি? আমরা। ইন্না মানে কি? নিশ্চয়ই আমরা। ইন্না মানে কি? নিশ্চয়ই আমরা। খালাকনাকুম, খালাকনা এবং কুম। খালাকনা তো খালাকা থেকে এসে, খালাকা মানে সৃষ্টি। আর না মানে আমরা, এই যে আমরা এখন বলে আসলাম মাত্র, এই যে না, এই একই না এখানে। না মানে আমরা। তাহলে খালাকনা মানে কি? আমরা সৃষ্টি করেছি। কুম মানে কি? তোমাদেরকে। কুম মানে কি? তোমাদেরকে। তাহলে খালাকনাকুম মানে কি? তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি। খালাকনাকুম মানে কি? তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি। আরেকটার অর্থ আবার দেখুন, ফা ইন্না খালাকনাকুম। ফা তাহলে জেনে রেখো, ইন্না নিশ্চয়ই আমরা, খালাকনাকুম তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি,
মিন মানে হতে, মিন মানে কি হতে, মিন মানে কি পড়েছি আমরা হতে। তোরাব মানে হলো মাটি, তোরাব মানে কি মাটি। আপনি জানেন একজন সাহাবীর নাম ছিল, সাহাবীর উপনাম ডাক নাম ছিল আবু তোরাব। আপনি জানেন তার নাম কি ছিল? আবু তোরাব। আবু তোরাব মানে কি? আবু মানে তো পিতা, আর তোরাব মানে কি মাটি। তাহলে মাটির পিতা কাকে বলা হতো? মাটির পিতা। আপনি কি জানেন? খুব চমৎকার একটি ঘটনা আছে। ঘটনাটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। আমি ঘটনাটি একটু পরে বলছি। আয়াতটি আরেকবার আপনাদেরকে বোঝার জন্য অনুরোধ করছি। সাউন্ডে কোনো প্রবলেম থাকলে আপনারা বলবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আপনারা সেটা জিজ্ঞেস করবেন। অবশ্য আমরা বলেছি আফটার হাফ অ্যান আওয়ার উই উইল গো ফর স্মল ব্রেক, এবং সেই সময় আপনাদের কোনো ক্লারিফিকেশন থাকলে আমরা 10 মিনিটস একটু ইন্টারাকশন করে নেব। ক্লারিফিকেশন প্রয়োজন হলে সেটা আমরা করে নেব ইনশাআল্লাহ। আরটা আবার আমরা বলি, ইয়া আইয়ুহান্নাস মানে কি? হে মানুষ। ইন মানে কি বলেছিলাম? যদি। কুনতুম মানে কি বলেছি? তোমরা হও। কুনতুম মানে কি? তোমরা হও। আপনারা মনে রাখবেন কোন শব্দের শেষে যদি তোম থাকে, তোম মানে তোমরা, শব্দের শেষে যদি তোম থাকে, তোম মানে কি তোমরা। তাহলে কুনতুম মানে তোমরা হও, যদি তোমরা হও। ফি মানে মধ্যে, রাইবের মানে সন্দেহ। আমরা সূরা বাকারার একেবারে শুরুতেই কিন্তু এটা পড়েছি, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। রাইব মানে হলো সন্দেহ। মিন মানে হতে বা থেকে, মিন মানে হতে বা থেকে। আর আল বাস মানে আমরা বলেছিলাম পুনরুত্থান। বাস মানে কি বলেছি? পুনরুত্থান। পুনরুত্থানের অর্থ আমরা কি বলেছিলাম বাংলায়? পুনরুত্থান মানে কি? অর্থাৎ মৃত্যুর পর যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, সেটাকেই কি বলা হয়? সেটাকে বলা হয় পুনরুত্থান। অর্থাৎ আমি তোমাদেরকে পুনরুত্থিত করব, পুনরায় তোমাদেরকে আমি সৃষ্টি করব। এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানালেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের কোনো সন্দেহ থাকলে তাহলে তোমাদেরকে আমি একটা ঘটনা বলি, একটা বাস্তবতার কথা বলছি তোমাদেরকে। সেই বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো ফা, তাইলে জেনে রেখো, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না মানে কি নিশ্চয়ই আমরা, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকনাকুম মানে কি? তোমাদেরকে সৃষ্টি করেছি, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। কি থেকে? মিন মানে কি বলেছিলাম আমরা? হতে। মিন মানে কি বলেছি? হতে। তোরাব মানে কি বলেছিলাম? তোরাব, তোরাব মানে হলো মাটি। তাহলে তোমরা জেনে রেখো আমরা তোমাদেরকে তো সৃষ্টি করেছি কি হতে? মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব আমি তোমাদেরকে যেহেতু মাটি হতে সৃষ্টি করেছি, আমি কি তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করতে পারি না? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পারেন। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে আমি তো আগেও মাটি থেকে সৃষ্টি করেছি, অতএব এখন তোমাদেরকে সৃষ্টি করা এটা আমার জন্য কোনো অবস্থায় জটিল কোনো কাজ বা জটিল কোনো ঘটনা নয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। যাই হোক, আমরা এখানে যে বিষয়টি দেখলাম, আমি আপনাদেরকে বলেছি একটা ছোট্ট গল্প বলবো। সেই গল্পটা ছিল কার ব্যাপারে বলেছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি গল্প। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা উপনাম ছিল, তাকে আবু তোরাব বলা হতো। আবু তোরাব কেন বলা হতো জানেন? আবু তোরাব অর্থাৎ হচ্ছে মাটির পিতা। কেন তাকে মাটির পিতা বলা হতো? অর্থাৎ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনি জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু, স্বামী স্ত্রী তো বাসায় একটু কথাবার্তা কাটাকাটি হতেই পারে, এইরকম একটু হালকা কথাবার্তা কাটাকাটি হয়েছে। তো তাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ করে বাসা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তিনি কোথায় চলে গেলেন তো আর এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিন্তু তার বাবা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই আসতেন, কিছুক্ষণ পরপরই আসতেন মেয়ে কী অবস্থায় আছে, কারণ ফাতেমাকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। অতএব মেয়েকে মাঝে মাঝেই তিনি দেখতে আসতেন এবং মেয়ের বাসাও কিন্তু তিনি খুব কাছে রেখেছেন। অর্থাৎ ফাতেমাকে বিয়ে দিয়ে দূরে তিনি রাখেননি, একেবারে কাছে নিয়ে এসেছেন কাছেই থাকার জন্যে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন, জিজ্ঞেস করলেন আলী কোথায়? বলো তো বাবা তোমার ভাতিজার মানে চাচতো ভাইয়ের কথা বলছো তো, ও তো আসলে রাগ করে যে কই গেছে আমি যাই না। বলে আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন করার দরকার নেই, আমি যাচ্ছি। গিয়ে তিনি দেখলেন, খুঁজতেছেন আলীকে। খুঁজে তিনি দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে এক জায়গায় শুয়ে আছেন।
এক জায়গায় মাটির মানে শুয়ে আছেন, তো ধুলাবালি তার গায়ে লেগে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খোঁচা দিয়ে বললেন, হে আবু তোরাব, অর্থাৎ হে ধুলোবালি গায়ে মেখে যে আছো, অর্থাৎ ধুলাবালির পিতা, তুমি কাম, আসো আসো। এটা বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়েছেন। দেখুন সিচুয়েশন কিন্তু একটু জটিল ছিল। রাসূলুল্লাহ সাল্লাম করতে পারতেন, এই তুমি আমার মেয়ের সাথে কেন রাগ করলা, তোমার তো এটা ঠিক হয় নাই, তুমি এখানে এসে কেন বসে আছো, শুয়ে আছো কেন, যাও বাসায় যাও, পোলাপানের সাথে খবর নাও, ওদের সাথে একটু কথাবার্তা বলো, মন ভালো হয়ে যাবে, ইত্তকার অনেক কথা বলতে পারতেন। কিন্তু তিনি হি মেড দ্য ম্যাটার ভেরি নর্মাল। তিনি কিন্তু সিচুয়েশনটাকে খুবই সহজ করে দিলেন, স্বাভাবিক করে দিলেন। পৃথিবীর সকল পিতাদের এটা জানা দরকার। পারিবারিক কিছু ঘটনা ঘটতেই পারে, অতএব সেখানে পিতাদের ইন্টারফেয়ার করার প্রয়োজন নেই, তারা সেগুলোকে ওভারলুক করা দরকার, অথবা তারা সিচুয়েশনটাকে আরও জটিল করে দেবেন। এই জন্য আমি সাধারণত যে কথা বলি, এই পৃথিবীতে যথেষ্ট পরিমাণ আগুন আছে, নতুন করে আগুন জ্বালানোর প্রয়োজন নাই। দেয়ার ইজ এনাফ ফায়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে প্রচুর আগুন আছে। ইফ ইউ ক্যানট ইন্সপায়ার, ইফ ইউ ক্যানট ডিফিউজ, দেন ডোন্ট ইনফিউজ। যদি আপনি ডিফিউজ না করতে পারেন, তাহলে আপনি ইনফিউজ করবেন না। আপনি যদি সমস্যার সমাধান না করতে পারেন, সমাধানের অংশ যদি আপনি না হতে পারেন, তাহলে সমস্যার অংশ হবেন না। আমরা তো অধিকাংশ সমস্যার অংশ হই, সমাধানের অংশ কিন্তু আমরা কেউ হতে চাই না, বা কেউ আমরা হতে পারি না। প্রিয় ভাইরা, এইটা একটা চমৎকার গল্প। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য আবু তোরাব বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্বশুর বা রাসূলুল্লাহ সাল্লামকে এত ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাম তাকে কিন্তু একটু ঠাট্টা করে বললেন আবু তোরাব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে না, আল্লাহর রাসূলের মুখ থেকে যে শব্দটি আমার ব্যাপারে বের হয়েছে, এইটা আর কখনোই আমি ত্যাগ করব না। তিনি তার গোটা জীবন ধরে এই উপনামটাকে তিনি বয়ে বেড়ালেন এবং এটাকেই তিনি গ্রহণ করলেন। এইটাকে তিনি পরবর্তীতে এটাকেই তিনি নিয়ে চললেন এবং এভাবেই তিনি তার পরিচয় দিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই জন্য আমি এখানে যে বিষয়টি আমরা আপনাদেরকে এটা বললাম আর কি, একটা গল্পর ছলে বিষয়টা বললাম, এবং এখানে অবশ্য আমাদের জন্য অনেক শিক্ষার উপকরণও আছে, সেটি আমরা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, তারপরে আয়াতটাতে আমরা আসি। আয়াতটা হলো কুল মানে বলুন। আমরা গত ক্লাসে পড়েছি কুল। কুল মানে কি? বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। ইন্নামা মানে কেবল। ইন্নামা মানে কি? কেবল। গত ক্লাসে আমরা কিন্তু এটা পড়েছি। ইন্নামা মানে কি পড়েছি আমরা? কেবল। ইন্নামা মানে কি বলেছি বলেন তো? কেবল। ইন্নামা মানে কেবল, শুধু। তাহলে মানে এই কেবল এটা বোঝায় ইন্নামা। তো ইন্নামা কেবলই, আনা আমি। আনা মানে কি? আমি। লাকুম মানে তোমাদের জন্যে। লাকুম মানে তোমাদের জন্যে। লা এবং কুম আমরা গত ক্লাসে পড়েছিলাম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুমের মধ্যে যে লাম জবর লা মানে জন্যে, আর কুম মানে তোমাদের। তোমাদের জন্যে আমি তো কেবল নাযীরুন। নাযীর অনেকেরই নাম আছে আমাদের দেশে নাযীর। নাযীর মানে হচ্ছে সতর্ককারী। নাযীর মানে কি বলেছি আমরা? সতর্ককারী। আর মুবিন মানে হলো স্পষ্ট। মুবিন মানে কি? স্পষ্ট। আমরা গত ক্লাসে পড়েছি মুবিন। মুবিন মানে কি? স্পষ্ট। নাযীরুম মুবিন মানে কি? স্পষ্ট সতর্ককারী। আবার আমরা গত ক্লাসে পড়েছি নূরুম মুবিন, স্পষ্ট আলো। কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। রাসূলুম, তারপরে হলো কোরআনুম মুবিন মানে কি? স্পষ্ট কোরআন। তাহলে মুবিন শব্দের অর্থটা আপনারা বুঝলেন। আর নাযীরের অর্থ আমরা কি বললাম? নাযীর মানে কি বলেছি আমরা? স্পষ্ট। নাযীর মানে হলো সতর্ককারী। নাযীর মানে আমরা কি বলেছি? নাযীর মানে সতর্ককারী। আর মুবিন মানে কি বলেছি আমরা? স্পষ্ট সতর্ককারী। অতএব একটা আবার দেখুন, কুল মানে হে, কুল মানে বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। ইন্নামা কেবলই, কেবল, অনলি, আনা আমি, লাকুম তোমাদের জন্যে, নাযীরুন সতর্ককারী, ওয়ার্নার যিনি ওয়ার্নিং করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওয়ার্নিং এর জন্য এসেছেন। হি ওয়ার্ন দ্য পিপল অ্যাবাউট জাহান্নাম, অ্যাবাউট দ্য ম্যাজেস্টি অফ আল্লাহ, অ্যাবাউট ডেথ, অ্যাবাউট কিয়ামা, অ্যাবাউট দ্য ডুমস ডে ইত্যাকার সব কিছু সম্পর্কে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। এই জন্য তাকে নাযীর বলা হয়। এবং মুবিন মানে আমরা কি বলেছি? স্পষ্ট। মুবিন মানে কি বলেছি? স্পষ্ট। মুবিন মানে কি বলেছি? স্পষ্ট। ওকে, তারপরে আবার আসি আমরা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানুষ। বলুন তো ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানুষ। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? আশা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না। আর এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা
একই সাথে ইউটিউবে লাইভ করলে ভালো হয় বলে অনেকে বলেছেন। আমরা দেখি ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে সেটা আমরা করার চেষ্টা করব। আর যারা জয়েন করেছেন আমি আবারও অনুরোধ করি আপনাদেরকে, অনুগ্রহ করে প্লিজ এটাকে আপনার শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, অন্যদেরকে আপনি একটু জানার সুযোগ করে দিন। আপনার টাইমলাইনে শেয়ার করলে অন্যরা পাবে। বহু কিছু শেয়ার করেছি, এই শেয়ারিংয়ে কিন্তু আমরা কোরআনকে শেয়ার করছি, বুঝতে হবে। কোরআন, দ্য ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উই আর শেয়ারিং। এটা একটা অনার। This is an honor which Allah subhanahu wa ta'ala only gives to those who are favored by Allah subhanahu, who are accepted by Allah subhanahu wa ta'ala, who are privileged by Allah subhanahu wa ta'ala. অতএব don't forget to share it with others. আপনারা পরে নিজেরা দেখতেও পাবেন শেয়ার করলে, আশা করছি ইনশাআল্লাহ। তারপরে আমরা বলি দুরিবা মানে হলো প্রেজেন্টেড, প্রেজেন্টেড। আমরা বলি পেশ করা, উদাহরণ পেশ করা। পেশ করা হলো মাসালুন, মাসাল মানে উদাহরণ, আমরা বাংলায় বলি মেসাল, মেসাল দেয়া, তাই না? মেসাল মানে কি বললাম আমরা? উদাহরণ, এক্সাম্পল। an example is presented, is given, একটা উদাহরণ পেশ করা হলো। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, দুরিবা, দুরিবা শব্দটা কোরআনে বহুবার আছে, আপনারা এটা ভালো করে মুখস্থ করুন। আপনারা দেখবেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সূরা বাকারা একেবারে শুরুর দিকে আছে। দরাবাল্লাহু মাসালান, এটা কোরআনে অনেক জায়গায় আছে। দরাবা মানে হচ্ছে পেশ করা, সেখান থেকে দরিবা, এটা হলো প্যাসিভ ফর্মের ভার্ব। আপনারা জানেন যে ভার্বেরও দুটো ফর্ম থাকে, তাই না? মানে আমরা ভয়েস যেটাকে জানি, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। দরাবা মানে হলো পেশ করলেন তিনি, আর দরিবা মানে হলো প্রেজেন্টেড। মাসালুনের এক্সাম্পল ইজ প্রেজেন্টেড, বুঝতে পারছেন? এটা প্যাসিভ ফর্মের ভার্ব। ফা, তাহলে ফা মানে কি? তাহলে ইস্তামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখানে দেখুন সিন, মিম এবং আইন, এটা আপনারা দেখতে পাচ্ছেন কি? এই যে মিম আইন এবং এই যে সিন, সিন মিম আইন, এটা হলো মূল শব্দ। আর মধ্যখানে যে তা আছে না, তাটা এটা একটা ফরম্যাট বোঝানোর জন্য। এই যে আমরা বললাম একটা হলো শোনা আর একটা হলো মনোযোগ দিয়ে শোনা। দেখুন তো, আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে বলতে হবে প্লিজ পে হিড, অথবা বলতে হবে যে প্লিজ লিসেন অ্যাটেন্টিভলি। এই যে এতগুলো শব্দ বলতে হয়, কিন্তু আরবিতে একটা মাত্র শব্দ হলো মনোযোগ দিয়ে শুনুন, ইস্তেমা, ইস্তামিউ, মনোযোগ দিয়ে শোনা। যদি বলতো ইসমাউ তাহলে হলো শুধু শোনা, কিন্তু এটা হলো মনোযোগ দিয়ে শুনে। অতিরিক্ত তাটা আসার কারণে অতিরিক্ত একটা অর্থ প্রদান করলো। এটাও ভার্বের একটা 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 দিক, এটা আমরা অবশ্য পরে আলোচনা করবো, এখন এত বিস্তারিত আপনাদের সাথে আমরা আলোচনা করবো। এটা একটা ইম্পারেটিভ ভার্ব, মানে আদেশ সূচক, যে তোমরা মনোযোগ দিয়ে শোনো। এটা সামউন থেকে এসেছে। সামউন মানে হলো কান বা শ্রবণ শক্তি। শ্রবণ শক্তিকে আরবিতে সামউন বলা হয়। আপনি দেখবেন সূরা বাকারার শুরু দিকে আছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। তাহলে ওয়া আলা সামঈহিম, এই যে সামউন মানে হলো শ্রবণ শক্তি, সেখান থেকেই ইস্তামিউ, তোমরা শোনো। লাহু, লা মানে জন্যে, আর হু মানে তার। গতকাল আমরা পড়েছিলাম হু মানে কি? তার। হু মানে কি? তার। তার প্রতি মনোযোগ দিয়ে শোনো। তার মানে কি? যে মেসাল, উদাহরণ দেওয়া হচ্ছে, এই উদাহরণটির প্রতি মনোযোগ দিয়ে শোনো। তাহলে লাম মানে হলো জন্যে, আর হু মানে হলো তার। তার প্রতি মনোযোগ দাও, সেটা মনোযোগ দিয়ে শোনো, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে নির্দেশ প্রদান করছেন। এরপরে শব্দটি আমরা এই আয়াতটি কি আর বলার প্রয়োজন আছে বলে আপনাদের মনে হয়? আমার মনে হয় যে, কারণ আমরা তো অনেক কিছু পড়তে হবে, আপনারা একটু দ্রুত একটু নোট নিয়ে নিন। আমরা বলছিলাম যে দরিবা, দরিবা মানে হলো পেশ করা হলো। দরিবা মানে কি বলেছি আমরা? পেশ করা হলো, মানে উদাহরণ দেয়া হলো, উদাহরণ পেশ করা হলো। আচ্ছা, এখানে অনেকেই এখানে বলেছেন এই যে মাশাআল্লাহ, কেউ বললাম সামিআনা ওয়া আসাইনা, এটা কোরআন। এই যে সামিআনা শুনলাম এবং সামিআনা ওয়া আতা'না মানে শুনলাম এবং মেনে নিলাম, আর সামিআনা ওয়া আসাইনা মানে হলো আমরা শুনলাম ও অবাধ্য হলাম। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এটা ইহুদিরা এই কাজটা করতো। ইহুদিদের চরিত্র যাতে আল্লাহ আমাদেরকে না দেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি। এরপরে আয়াতটাতে আমরা আসি। ওয়া মানে এই সেন্টেন্সটা আবার আমরা পড়ি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দরিবা পেশ করা হলো, মাসালুন উদাহরণ, উদাহরণ পেশ করা হলো, ফাস্তামিউ লাহু, ফা তাহলে, ইস্তামিউ মনোযোগ দিয়ে শোনো, লাম জবর লা মানে আমরা বলেছিলাম জন্যে,
আর হু মানে কি তার, তার জন্যে মনোযোগ দাও, অর্থাৎ মনোযোগ দিয়ে তোমরা এই উদাহরণটি শোনো। উদাহরণ কি? উদাহরণটি আপনাদেরকে অবশ্যই জানা দরকার। কি উদাহরণ আল্লাহ দিয়ে বললেন মনোযোগ দিয়ে শোনো? উদাহরণটা হলো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর যা কিছুকে যত কিছুকেই ডাকো তাদের সবাইকে যদি একত্রিত করা হয় একটা মাছি তৈরি করার জন্য, একটা মাছি কি তারা বানাতে পারবে? আচ্ছা বলুন তো, পৃথিবীর সকল সায়েন্টিস্টকে একত্রিত করা হলো যে তোমরা একটা মাছি বানাও তো, সম্ভব? একটা মশা বানাও তো, সম্ভব না। ওয়ালাউ ইজতামাউ লাহ, আল্লাহ বললেন ইফ অল অফ দেম আর কল টুগেদার, are invited together, if all of them work together, all the scientists of the world, all the people of the world, all the gene community and the human beings, they come together in order to create a mosquito or a bee, small bee or fly, যদি তাদেরকে তৈরি করতে বলা হয়, তারা আল্লাহ বললেন তারা কখনো পারবে না, তারা কখনো পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহ, এইটা এই উদাহরণটা আল্লাহ দিলেন এবং দিয়ে বললেন তাহলে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে ডাকো কোনো, যাদের তোমাদের কথা শোনারও ক্ষমতা নাই, তাদের তোমরা ডেকে লাভ কি? অতএব তোমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ডাকো এবং আল্লাহকে আমাদের ডাকা দরকার। এবং করোনা ভাইরাসের এই যুগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যাপক পরিমাণে আল্লাহকে ডাকা দরকার। আল্লাহকে ডাকুন প্লিজ। আমি আমার আলোচনার মধ্যখানে একটু বিরতিতে যখন আপনাদের সাথে ইন্টারেকশনে যাব তখন এই প্রসঙ্গে কিছু কথা বলা আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমাদেরকে ইনশাআল্লাহ। তাইলে এরপরে বললাম ওয়া মানে এবং, ওয়া মানে কি? এবং। ক্বালা মানে বললেন, ক্বালা মানে কি? বললেন। এখান থেকে আমরা বলছি কুল মানে বলুন, ক্বালা মানে কি বললাম আমরা? বললেন। এবং তিনি বললেন, কে বললেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সুলাইমানের কথা এখানে আল্লাহ বর্ণনা করছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে লোকেরা, হে মানুষ, উল্লিমনা, আপনাদের মনে আছে কিনা আমরা এই যে নুন আলিফ জবর না এর দুটো অর্থ বলেছিলাম। একটা অর্থ বলেছিলাম আমরা, আরেকটা কি বলেছিলাম? আমাদের। নুন আলিফ জবর না এর কয়টা অর্থ বলেছি বলেন তো? আমরা এবং আমাদের। কয়টা অর্থ বলেছি? দুটি। দুইটা অর্থের প্রথম অর্থটা কি? আমরা, আর দ্বিতীয় অর্থটা কি? আমাদের। এখানে হলো উল্লিমনা, আমাদেরকে ইলম দেয়া হয়েছে। দেখুন তো উল্লিমনা এর মধ্যে ইলম আছে কিনা? উল্লিমনার মধ্যে ইলম আছে না? ইলম, এই যে উল্লিমনা, এখান থেকে আমরা জানি এই উল্লিমনাও আমরা এই যে কিছুক্ষণ আগে বলে আসলাম আপনাদেরকে যে প্যাসিভ ফর্মের ভার্ব আছে, মানে কিছু কিছু ভার্ব আছে যেটা অ্যাক্টিভ আর এটা হলো প্যাসিভ। উল্লিমা, আল্লাহ মানে হলো শিক্ষা দিলেন। আপনারা কিন্তু সূরা আর রহমানে পড়েন, আর রহমান, রহমান। আল্লামাল কোরআন, আল্লাহ মানে তিনি শিক্ষা দিলেন, আল কোরআন মানে কোরআন, তিনি কোরআন শিক্ষা দিলেন। আর এখানে উল্লিমা মানে হলো শিক্ষা নিলেন, শিক্ষা দেয়া হলো, শিক্ষা দিলেন না, শিক্ষা দেয়া হলো। না মানে আমাদেরকে, মানে আমাদেরকে শেখানো হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে, আমাকে শিক্ষা দেয়া হয়েছে। আই হ্যাভ বিন ট্রেইনড, আই হ্যাভ বিন গিভেন দ্য নলেজ। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। কিসের জ্ঞান আমাকে দেয়া হলো? মান্তেক, মান্তেক মানে হলো কথা, মান্তেক মানে হলো কথা। এটা খুব ভালো, যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন যে একটা সাবজেক্ট পড়ানো হতো মান্তেক। মান্তেক মানে হলো সুন্দর করে কিভাবে কথা বলা যায় এটা শেখানো, এরকম একটা সাবজেক্ট আছে। মান্তেক মানে হচ্ছে কথা, আত্তয়ের মানে ভাষা, কথা বা ভাষা। আত্তয়ের মানে কি? পাখি, এটা আপনারা জানেন। তয়রুন মানে হলো পাখি। আপনারা জানেন সূরা আপনারা ফিলে পড়েছেন না, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। তয়রান মানে কি? পাখি। তয়রান মানে কি? পাখি। আর আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তয়রুন মানে কি বললাম আমরা? তয়রুন মানে কি বলেছি? পাখি। তয়রুন মানে কি বলেছি? পাখি। আর তয়র মানে কি? পাখি। তাহলে মান্তেক আর তয়র মানে কি? পাখির কথা, পাখির ভাষা। পাখির ভাষা। কে পাখির ভাষা জানতেন বলেন তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা জানতেন। এবং এখান থেকে একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার একটা ছোট্ট পাখির নাম ছিল, ওরা পাখির নাম কি ছিল? পাখির নাম ছিল হুদহুদ। ওই পাখিকে কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই পাখিকে রেখেছিলেন। পাখি তাকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য প্রদান করত। একবার পাখিকে তিনি খুঁজে পান না। এই কি ব্যাপার, পাখির কি হলো? মা লিয়া লা আরাল হুদহুদ, হোয়াট হ্যাপেন টু মি, হোয়াই আই ক্যান নট সি মাই বার্ড হুদহুদ। হুদহুদ একটু দূরে বসা ছিল। হুদহুদ বলল, আমাকে আপনি নিয়ে টেনশন করেন না, আমি আপনাকে এমন একটা তথ্য দেব, এই তথ্য শুনলে আপনি
অবাক হয়ে যাবেন। আমি সেই তথ্য আপনার কাছে নিয়ে এসেছি। বলো কি? বলো সাবা নামক একটা অঞ্চল আছে, ওই সাবার একজন রানী আছে, সেই দেশটা পরিচালনা করে। সেখানকার লোকেরা তো আল্লাহর ইবাদত করে না, তারা অন্য কিছুর পূজা করে। অতএব এই তথ্য আমি আপনার কাছে নিয়ে এসেছি। বলে তুমি যদি সত্য তথ্য দিয়ে থাকো তাহলে তো ঠিকই আছে, আর নাহলে কিন্তু তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। বলে না, আমি সত্য তথ্য দিলাম। এরপরে আপনি জানেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাবার রানী, তার নাম বলা হয় বিলকিস। এটা বলে কোরআনে হাদিসে বিলকিস আসেনি। সাবার রানীর কাছে তিনি এবার চিঠি পাঠালেন এবং সেই চিঠিটি তিনি বললেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের পক্ষ থেকে এবং বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু করছে। এবং এই জন্য আপনি জানেন একটা সূরার মধ্যে 2বার বিসমিল্লাহ আছে। সেই সূরাটার নাম কি? সূরাতুন নামল। আর একটা সূরার মধ্যে কোনো বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম কি বলেন তো? সূরাতুত তাওবা। সূরাতুত তাওবায় যেহেতু বিসমিল্লাহ নাই, এজন্য আল্লাহ এক সূরার মধ্যে 2বার বিসমিল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য 114টাই বিসমিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা বললাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাখির ভাষা শেখালেন। এই আয়াতটি আমরা আবার দেখি একটু, আপনারা আয়াতটা পড়েন। ওয়া এবং ক্বালা বললেন, সুলাইমান বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উল্লিমনা আমাদেরকে শেখানো হয়েছে। উল্লিমনা মানে কি? আমাদেরকে শেখানো হয়েছে। আর যদি আমরা বলতাম আল্লাম না, তাহলে বলতাম আমরা শিখিয়েছি, আমরা শিখিয়ে, তখন তো ওইটা অ্যাক্টিভ ভার্ব হতো। এখন তো এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। আর না এর অর্থ দুটো অর্থ আমরা বলেছি, আমরা বা আমাদের দুটো অর্থ হয়। আর মান্তেকাত তয়ের মানে কি বলেছিলাম আমরা? পাখির ভাষা। মান্তেকাত তয়ের মানে কি বলেন তো? পাখির ভাষায়। মারিয়া মার্জিয়া বলো তো মান্তেকাত তয়ের মানে কি? পাখির ভাষা। আপনারা তো মারিয়া মার্জিয়া তো এখন মাশাআল্লাহ, মারিয়া মার্জিয়া এবং মাহির এরা শিখছে, এদেরকে তো আপনারা অনেকবার দেখেছেন, আজকে আবার দেখুন তো ওরাও শিখছে আপনাদের সাথে মাশাআল্লাহ। এই যে মারিয়া মার্জিয়া, ওই যে মাহির আছে, এই হলো মাহের। এরা 3জন কিন্তু পড়ছে, আরও অনেকে পড়ছে আমাদের বাসায়, সবাইকে তো আর দেখা যাবে না, সেই জন্যে আমরা এখানে আসছি। আবার একটু আমরা আসি এখন, তারপরে আয়াতটা আমরা দেখি। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে লোকেরা। ইত্তাকু ভয় করো, রব্বাকুম তোমরা ভয় করো। রব্বাকুম মানে কি? তোমাদের রবকে ভয় করো। আবার ওয়া মানে কি? এবং। ওয়া মানে কি? এবং। ইখশাও এরা মানেও ভয় করো। ওয়াকশাও মানে কি? এবং আরো ভয় করো। তাহলে ইত্তাকু মানেও ভয়, ওয়াকশাও মানেও ভয়। দুটোর মধ্যে পার্থক্য কি আমি আজকে এটা আলোচনা করতে চাই না। ইয়াউমান মানে কি? দিন। ইয়াউমান মানে কি? দিন। আপনারা জানেন, এটা আমরা আগেও বলেছি, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল কিয়ামা। তাহলে তোমরা ভয় করো এমন দিনকে। লা মানে না, লা মানে কি? না। ইয়াজজি মানে হলো প্রতিদানে আসবে। আমরা এই যে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, এই ইয়াজজি মানে হলো প্রতিদানে আসবে, কাজে আসবে। লা মানে না, কাজে আসবে না। ওয়ালিদুন, এটা একটু ভালো করে খেয়াল করুন। ওয়ালিদুন মানে হলো পিতা। ওয়ালিদ মানে কি? পিতা। আর ওয়ালাদুন মানে হলো সন্তান, ছেলে, সন্তান। ওয়ালাদুন মানে কি? সন্তান। ওয়ালাদুন মানে হলো সন্তান। আর ওয়ালিদুন মানে হলো পিতা, মানে সন্তান যিনি জন্ম দেন তাকে বলে ওয়ালেদ। আর ওয়ালাদ মানে কি? সন্তান। তাহলে এই ওয়ালেদের, এই যে ওয়ায়ের সাথে একটা আলিফ আছে না, আলিফ থাকার কারণে হয়ে গেল যিনি সন্তানের জন্ম দিয়েছেন। এটা একটা গ্রামার, আমরা একটু ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি। 3 বর্ণ বিশিষ্ট কোনো শব্দ যদি থাকে, ওই শব্দের যে অর্থটা হয়, ওই অর্থটা যাকে কেন্দ্র করে, অর্থাৎ ওই কাজটি যিনি করেন, ওই ব্যক্তিকে বোঝাতে হলে প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করে দিলেই হবে। খেয়াল করবেন, আবার বলছি, 3 বর্ণ বিশিষ্ট কোনো শব্দের যে অর্থটা, ওই অর্থ মানে যেই অর্থটা আছে, ওই কাজটি যিনি করেন তাকে বোঝাতে হলে প্রথম বর্ণের সাথে একটা আলিফ দিয়ে দিলে হবে। যেমন ধরেন জুলমুন, আপনারা জানেন জুলুম শব্দটা কি দিয়ে তৈরি হয়? জোয়া, লাম এবং মিম। জোয়া, লাম এবং মিম, জুলমুন। আর যে জুলুম করে তাকে বলে জালেম। কিভাবে হলো? জোয়ার সাথে একটা আলিফ দিয়ে দিলে হলো জালেম, তাই না? যেমন ধরুন হলো কুফরুন, মানে হলো কি? কুফরি করা। তাহলে যে কুফরি করে তাকে আমরা কি বলি? কাফের বলি। কিভাবে বলি? প্রথম কুফরুন হয় কাফ, ফা এবং র। কুফরুন কি দিয়ে হয় বলেন তো? কাফ, ফা এবং র। এই 3টা বর্ণের মাধ্যমে কুফরুন, কাফ, ফা এবং র। তাহলে প্রথম যে বর্ণটি কাফ, কাফের সাথে যদি আপনি একটা আলিফ দিয়ে দেন তাহলে হয়ে যায় কাফের। তারপর আরেকটা শব্দ আপনি দেখেন,
শব্দটা হলো যেমন ধরুন আপনারা শব্দটা হলো ফাসেক, ফিসকুন। ফিসকুন মানে হলো গুনাহ, অপরাধ। আপনারা জানেন যে গুনাহ বা অপরাধ করে তাকে বলে ফাসেক। ফিসকুন কিভাবে তৈরি হয়? ফা, সিন এবং কফ। প্রথম যে ফায়ের সাথে একটা আলিফ দিয়ে দিল হয় যে ফাসেক। ঠিক এভাবেই এই শব্দগুলো তৈরি হয়। আমরাও এখানে তাই দেখলাম। ওয়ালিদুন মানে হলো পিতা, আর ওয়ালাদুন মানে কি? ছেলে, সন্তান। মাশাআল্লাহ, এই যে মারিয়া পেয়ে গেছে। আপনি দেখেন তো, মারিয়া পারলো। এই যে মারিয়া পেরে গিয়েছে। ওয়ালাদুন মানে কি বলেছি আমরা? মারিয়া ওয়ালিদুন মানে পিতা, আর ওয়ালাদুন ছেলে। মাশাআল্লাহ, ওয়ালাদুনের বহুবচনে হলো আউলাদ। আমরা গতকাল এই শব্দটা পড়ে এসেছি, আউলাদ। তাইলে আমরা এখানে যে শব্দটি একটু দেখলাম সেটা, আর হি মানে আমরা কি বলেছি? গতকাল বলেছি হি, এবং আজকেও পড়েছি হি বা হু মানে তার। হি বা হু এর অর্থ কি? তার। তাহলে তার ছেলে, অর্থাৎ পিতার ছেলে পিতার কোনো উপকারে আসবে না, ওই দিনকে তোমরা ভয় পাও। আবারও দেখুন শব্দটি, কোন দিন পিতার ছেলে পিতার কোনো উপকারে আসবে না বলেন তো? মানে কোনো ছেলে মেয়ে, বাবা মা কেউ কারো উপকারে আসবে না, সেটা কোন দিন? সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন কেউ কি কারো উপকারে আসবে? না, কেউ কারো উপকারে আসবে না। সেই কিয়ামতের দিনের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানালেন যে তোমরা ভয় পাও। কাকে তোমরা ভয় পাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় পাও, সেটা আল্লাহ তাআলা বলে দিলেন। আবার আমরা একটা দেখি, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইত্তাকু ভয় করো, রব্বাকুম তোমাদের রবকে ভয় করো। তারপরে আসে ওয়া এবং ইখশাও, মূলত ইখশাও, কিন্তু ওয়া থাকার কারণে এটা ওয়াকশাও হয়ে গেছে। ওয়াকশাও এবং তোমরা ভয় করো, ইয়াউমান সেই দিনকে, লা না ইয়াজিজি পুরস্কার দেবে, প্রতিদান দেবে, উপকারে আসবে, কাজে লাগবে। জাযা মানে হলো প্রতিদান বা পুরস্কার। সেখান থেকেই আমরা বলি কোনো পুরস্কার মানে সন্তান লালন পালনের কারণে পিতা তাকে কোনো পুরস্কার প্রদান করবে না, বা পিতাকেও সন্তান কোনো পুরস্কার, মানে সেই দিন তো প্রত্যেক ইয়ানাফসি। সেই কারণে এটা ইয়াজিজি মানে প্রতিদানে আসবে, লা না প্রতিদানে আসবে না। ওয়ালিদুন পিতা, আন মানে হতে বা থেকে, আর কার হতে বা থেকে? ওয়ালাদিহি তার, ওয়ালাদ মানে হতো ছেলে, হি মানে হলো তার ছেলের কোনো প্রতিদানে সেই দিন পিতা আসবে না। এই আন মানে হতে বা থেকে, এটা নতুন আরেকটা শব্দ আপনারা দেখলেন, আন মানে হতে বা থেকে। তাহলে পিতা তার সন্তান হতে কোনো প্রতিদানে আসবে না, সন্তান ও পিতার কোনো প্রতিদানে সেই দিন আসবে না। তারপরে আয়াতটা আপনারা কিন্তু দ্রুত পড়তে হবে। এরপর আয়াতটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। কেউ প্রশ্ন করছেন আমাদেরকে আজকে ক্লাস হবে না? আমরা তো ক্লাস হচ্ছে আজকে, তাই না? আজকে তো আমাদের ক্লাস হচ্ছে। কেউ এই কথা বলার চেষ্টা করছেন, কেন আমি জানি না। আমাদের ক্লাস অলরেডি তো ক্লাস হচ্ছে। সেটি কেউ মেসেঞ্জারে আমাদেরকে নক করছেন। আমি বলছি, অলরেডি বলে দেই, ক্লাস হচ্ছে জয়েন করুন প্লিজ, জয়েন করুন। আচ্ছা, আমি এটা একটু অতিরিক্ত এখানে একটা ইনফরমেশন একজনকে দিয়ে রাখলাম, কারণ উনি জানতে চেয়েছেন আমাদের ক্লাস হচ্ছে কিনা। তো প্রিয় ভাইরা, তারপরে দেখুন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উযকুরু কি থেকে এসছে বলেন তো? জিকির থেকে। যে জিকির মানে কি? স্মরণ। উযকুরু, এই যে মানে বহুবচন আমরা বলেছি। উযকুরু তোমরা জিকির করো, মানে তোমরা স্মরণ করো। নেয়ামত মানে তো নেয়ামত, আল্লাহ মানে আল্লাহর। এখানে কিন্তু সবগুলো শব্দ দেখবেন কোনো না কোনো ভাবে আপনার পরিচিত, আপনার অপরিচিত কোনো শব্দ নাই এখানে। আপনি দেখবেন নেয়ামত আল্লাহি মানে কি? আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। আলা মানে কি? উপরে। আলা মানে কি? উপরে। আর কম মানে কি? তোমাদের উপরে আল্লাহর যে নেয়ামত, সেই নেয়ামতকে তোমরা স্মরণ করো। আচ্ছা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিমাণ নেয়ামত আমাদের উপর আছে। এই নেয়ামতগুলো আল্লাহ একটু স্মরণ করতে বলছেন, যে তোমাদের উপর আমার যে নেয়ামত আছে, নেয়ামতগুলো একটু স্মরণ করো। আচ্ছা, আবার বলি, দেখি আমরা, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আল্লাহর নেয়ামত, আলাইকুম তোমাদের উপর আল্লাহর নেয়ামতকে তোমরা স্মরণ করো। হাল মানে কি?
হাল মানে কি, এটা কয়েকবার পড়ুন। হাল মানে কি, হাল মানে কি, মুখস্থ করুন। হাল মানে কি, 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 হাল মানে, হাল মানে কি বললাম আমরা? হাল মানে কি, হাল মানে কি বলেছি আমরা? হাল মানে কি, হাল মানে কি। মিন এর গতকাল আমরা একটা অর্থ বলেছিলাম, মিন এর আরেকটা অর্থ আছে, তা হলো কোন। মিনের আরেকটা অর্থ কি? কোন। হালের পর যদি কখনো মিন আসে তাহলে ওই মিনের অর্থ হবে কোন। হালের পরে যদি মিন আসে, মিনের অর্থ কি দাঁড়াবে? কোন। হাল কি, মিন কোন। খালেকিন, খালেক মানে কি? আল্লাহর গুণবাচক নাম। খালেক মানে কি? স্রষ্টা। খালেক মানে কি? স্রষ্টা। হাল মিন খালেকিন, কোন স্রষ্টা আছে কি? গায়রু মানে ছাড়া, গায়রু মানে কি? ছাড়া। গত ক্লাসে আমরা পড়েছি, আর সূরা ফাতিহাতে প্রতিদিন আমরা পড়ি গায়রিল মাগদুবি। গায়রি মানে কি? আলাইহিম। গায়রি মানে কি? ছাড়া। গায়রি মানে কি? ছাড়া। আল্লাহ তো আল্লাহ। গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা আছে কি? আল্লাহ ছাড়া কোন স্রষ্টা আছে কি? আছে কি? এটা কি উত্তর হবে? আল্লাহ ছাড়াই কোন স্রষ্টা আছে? না, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই। তাইলে হাল মানে কি, মিন মানে হতে, থেকে, আরেকটা অর্থ আমরা জানলাম কোন। খালেকেন মানে আমরা কি বললাম? স্রষ্টা, ক্রিয়েটর। খালেকেন মানে কি? স্রষ্টা, ক্রিয়েটর। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোন স্রষ্টা আছে? ইয়ারযুকুকুম, কোমের অর্থ কি আমরা বলেছিলাম? কোম মানে তোমাদের। কোম মানে কি? তোমাদের। আর ইয়ারযুকু কি থেকে এসে দেখেন তো? রিজিক। ইয়ারযুকু কি থেকে এসে? রিজিক। ইয়ারযুকু, রিজিক দেবেন। আল্লাহ ছাড়া এমন কেউ আছে যিনি তোমাদের রিজিক দেবেন? মিন মানে হতে, এখানে মিন মানে কি? হতে। আসসামা মানে কি? আসমান। আসমান মানে কি? আসমান। ওয়া মানে কি? এবং। আল আরদ মানে কি? জমিন। আল আরদ মানে কি? জমিন। জমিন হতে এবং আসমান হতে তোমাদেরকে রিজিক দেবেন এমন কেউ আছেন? কেউ কেউ প্রশ্ন করতে পারেন, আসমান থেকে রিজিক আসে কিভাবে? হ্যাঁ, রিজিক তো আসমান থেকে আসে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আসমান থেকে যদি পানি বর্ষিত না হয় তাহলে আপনি রিজিক পাবেন কোথায়? পানি ছাড়া কি আপনি কিছু উৎপাদন করতে পারবেন? বেঁচে থাকতে পারবেন? না, কোনো কিছু করতে পারবেন না। কে সেই মহান সত্তা যিনি সমুদ্রের লবণাক্ত পানিকে, সল্টেড ওয়াটার, যেটা খাওয়া যায় না, সেটাকে বাষ্প করে আকাশে নিয়ে যান, পরিশুদ্ধ করেন, ফিল্টারিং করেন, ফিল্টারিং করে এরপরে এই জমিনে পাঠান আমাদের জন্য পেয় করে? সেই আল্লাহ, সেই সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমাদের চিনতে হবে, আল্লাহকে তো আমাদের বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের চিনতে হবে। যে ওরা দেখছে, দেখুন একটু ভালো করে, সবাই কিন্তু ভালো করে শুনছে, সবাইকে আপনারা দেখছেন, অনেকবার আমরা দেখছি ছোট বাবুদেরকে। তাইলে এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট। আয়াতটা আবার দেখুন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উযকুরু, স্মরণ করো, নি'মাতাল্লাহ, আল্লাহর নেয়ামত, আলাইকুম, তোমাদের উপরে। হাল, হাল মানে আমরা কি বলেছিলাম? কি। হাল মানে, হাল মানে কি? মিন হতে, থেকে, এবং আজকে আরো নতুন কি বললাম? কোন। মিনের অর্থ নতুন করে আমরা কি পড়লাম? কোন। ইলা খালিকের মানে কি বলেছি? স্রষ্টা। গায়রুল্লাহ মানে কি বলেছিলাম? আল্লাহ, আল্লাহ ছাড়া। গায়রু মানে ছাড়া, আল্লাহ, আল্লাহ ছাড়া আর কি কোনো স্রষ্টা আছে? ইয়ারযুকুকুম, কুম মানে কি? তোমাদের। আর ইয়ারযুকু কি থেকে এসে? রিজিক থেকে। তোমাদেরকে রিজিক দেবেন আল্লাহ ছাড়া এমন কেউ আছে? মিন হতে, আসসামা, আসমান, ওয়া এবং আল আরদ, জমিন। আসমান এবং জমিন হতে তোমাদেরকে রিজিক দেবেন আল্লাহ ছাড়া এমন কেউ আছে? না, এমন কেউ নাই। আয়াতটা আপনারা বুঝতে পারলেন। এরপর আয়াতে আমরা যাই। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। ইন্না মানে কি? নিশ্চয়ই। ওয়াদাল্লাহ মানে কি? আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহ মানে কি? আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহ মানে কি? আল্লাহর ওয়াদা। হাক্কুর মানে কি? সত্য। মাশাআল্লাহ। হাক্কুর মানে কি? সত্য। তাহলে আল্লাহর ওয়াদা কি? সত্য। হে লোকেরা, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর কি ওয়াদা সত্য?
সে ওয়াদাটা হলো যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, তোমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, মারা যেতে হবে, এবং মৃত্যুর পর তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে তোমাদের সময় কাটিয়েছিলে, জীবন কাটিয়েছিলে। ইত্তকার বিষয়ে আল্লাহর যে ওয়াদা, সে ওয়াদা কিন্তু সত্য। সেই কথাই কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন, তাই না? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টি জানালেন সেইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য, সেটি এখানে আমরা বললাম। তারপরে কি? ফা মানে কি পড়েছি আমরা? তাহলে। তাহলে। আর লা মানে কি? না। লা মানে কি? না। তাগুররান্নাকুম, এই তাগুররান্না একটা নতুন শব্দ, আসলে নতুন শব্দ না। আমরা এই শব্দটা কোরআনে বহুবার দেখব। মাতাউল মানে গুরুর, গুরুর, এটা দেখবেন। যারা ইকোনমিক্স পড়েছেন তারা জানেন, ইসলামিক ইকোনমিক্স, তারা জানেন গারার একটা শব্দ আছে। গারার মানে হচ্ছে ধোকা, গারার মানে হচ্ছে ধোকা। তাহলে লা তাগুররান্না কুম, কুম মানে তোমাদের, তাগুররান্না ধোকা দেয়, লা তাগুররান্না যেন ধোকা না দেয় তোমাদেরকে। কি ধোকা না দেয়? আল হায়াতুদ দুনিয়া। আল হায়াতুদ দুনিয়া মানে কি? দুনিয়ার জীবন। আল হায়াতুদ দুনিয়া মানে কি? দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোকা না দেয়, মানে দুনিয়ার জীবন নিয়ে তোমরা পড়ে আছো, তোমাদের আখেরাতের কথা ভুলে গিয়েছো, এইভাবে যাতে তোমরা ধোকায় না পড়ো, সেটি আল্লাহ এখানে বলছেন। তাহলে আবার এতটুকু আমরা পড়ি। ফা মানে তাহলে, লা মানে না, তাগুররান্না ধোকা দেয়। আসলে লা তাগুররান্না ধোকা যেন না দেয়, সো দ্যাট ইট ক্যান নট ডিসিভ ইউ, কম মানে তোমাদের, তোমাদেরকে যাতে ধোকা না দিতে পারে। কি? আল হায়াতুদ দুনিয়া মানে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকা না দিতে পারে। আল্লাহ তাআলা এটা জানান। এরপর আয়াতটাতে আসেন। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে লোকেরা। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে লোকেরা। আনতুম, আনতুম মানে কি? তোমরা। আনতুম মানে কি? তোমরা। আনতুম মানে কি? তোমরা। আল ফুকারা, ফুকারা মানে কি? ফকির। ফকিরের বহুবচন কি? ফোকারা। ফকিরের বহুবচন কি? ফোকারা। তোমরা ফকির। ইলা মানে কি? প্রতি। আল্লাহ, আল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ফকির, মানে তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী। ফকির মানে যে মুখাপেক্ষী, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী। হে লোকেরা, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, তোমরা আল্লাহর প্রতি ফকির, মানে তোমরা আল্লাহর কাছেই কি? তোমাদেরকে চাইতেই হবে। ওয়া এবং আল্লাহ, আল্লাহ, হুয়া মানে তিনি, হুয়া মানে কি? সে বা তিনি, হুয়া মানে কি? সে তিনি। এটা কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া মানে সে তিনি, হুয়া তিনি, আল গানিও, গানি শব্দটা আমরা বাংলায়ও বলি গনি। গনি মানে কি? ধনী। গনি মানে কি? ধনী। কে ধনী? আল্লাহ ধনী। এবং আরেকটা হলো আল হামিদ। হামিদ শব্দটি এসে হামদুন থেকে, যে হামিম এবং দাল, আলহামদুলিল্লাহ। হামদুন মানে কি? প্রশংসা। তাহলে হামিদ মানে কি? প্রশংসিত। কে প্রশংসিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি স্বয়ং প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রশংসিত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন। আবার আপনারা দেখেন এই দুটো আল্লাহর গুণবাচক নাম, আল গানিউল হামিদ। গানি শব্দটা আমরা জানি ওসমান গনি, অনেকের নাম রাখেন ওসমান গনি, এটা গানি মানে হলো ধনী। আর আল হামিদ মানে কি? কি বললাম? হামিদ মানে প্রশংসিত। হামিদ মানে কি? প্রশংসিত। হামিদ মানে প্রশংসিত। আপনারা কিন্তু একবার একটু দেখবেন, এই যে মারিয়া, মার্জিয়া কিন্তু নোট নিচ্ছে। এই যে দেখুন মারিয়া, এই যে মার্জিয়া সবার চেয়ে ছোট, মার্জিয়াও কিন্তু নোট নিচ্ছে। এই যে মার্জিয়ার নোট, অনেক নোট নিচ্ছে। মারিয়াও কিন্তু অনেক নোট নিচ্ছে। যে দেখুন মারিয়া নোট নিচ্ছে, এই নোট কিন্তু ওরা পড়ে। আবার এই পাশে ভর্তি কিন্তু নোট, কিন্তু ভর্তি আরো বহু পাতা জুড়ে নোট। অতএব এই যে মার্জিয়ারও কিন্তু আরো অনেক আছে, এবং আরবি সুন্দর করে আরবি লিখছে। এটা কিন্তু আপনাদেরকে ঠিক এভাবে আপনাদেরকেও লিখে রাখতে হবে। আমি দেখেছি অনেকে আমাকে অবশ্যই স্ন্যাপশট পাঠিয়েছেন যে তারা লিখে রাখছেন এবং তারা কালচার করছেন। আপনি এটা করবেন প্লিজ, নাইলে আমরা যতটুকু দ্রুত অগ্রসর হতে চাচ্ছি ততটুকু হতে পারবো না। আবার এই আয়াতটা বলি, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আনতুম তোমরা, আল ফুকারা ও ফকির, ইলাল্লাহ আল্লাহর দিকে। আল্লাহর প্রতি ফকির মানে কি? আল্লাহর প্রতি তোমরা মুখাপেক্ষী। ওয়া এবং আল্লাহু আল্লাহ, হুয়া মানে কি? তিনি, আল গানিয়্যু মানে কি? ধনী, আল হামিদ মানে কি? প্রশংসিত। আল্লাহই প্রশংসিত, সুবহানাল্লাহ। এরপর আয়াতটা আসে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে লোকেরা। ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না মানে কি? নিশ্চয়ই আমরা। খালাকনা মানে কি? আমরা সৃষ্টি করেছি। এই যে মাহির কিন্তু বলছে, আপনি একটু মাহিরকেও আবার দেখা দরকার অবশ্যই আপনাদেরকে।
এই যে মাহির কিন্তু নিজেই বলছে, তাই না? ওই যে দেখুন মাহির, এই যে মাহির ওর বোনদেরকে জায়গা ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে বসে আছে। মাহিরও কিন্তু বলছিল যে হি ক্রিয়েটেড, তিনি সৃষ্টি করেছেন। তাইলে আমরা তারপরে একটা যেটা দেখছি যে খালাকনা, আমরা সৃষ্টি করেছি, কম মানে কি তোমাদের, কম মানে কি তোমাদের, তোমাদের আমরা সৃষ্টি করেছি, মিন মানে কি হতে, মিন মানে কি হতে, জাকার ওয়া উনসা, এটা আপনার মনে রাখবেন। জাকারুন মানে হলো ছেলে, পুরুষ, জাকারুন মানে কি পুরুষ, জাকারুন মানে কি পুরুষ, আর উনসা ওয়া মানে এবং, উনসা মানে নারী। আমরা এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তারা কারা বলেন তো? আদম এবং হাওয়া। আদম এবং হাওয়া এই দুজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। মিন মানে হতে বা থেকে, তাহলে এখানে নতুন দুটো শব্দ আপনারা পাচ্ছেন, এটা আপনার কোরআনে অনেক জায়গায় পাবেন, আপনি এটা লিখে রাখুন। জাকারিন মানে আমরা কি বলেছি? পুরুষ। জাকারিন মানে কি পুরুষ, ওয়া মানে এবং, আর উনসা মানে কি নারী। এবং এই জন্যে আরবিতে ম্যাসকুলিনকে বলা হয় মুজাক্কার, আর ফেমিনিনকে বলা হয় মুআন্নাস। ম্যাসকুলিনকে কি বলে? মুজাক্কার, আর ফেমিনিনকে বলে মুআন্নাস। এইখান থেকে এসে শব্দগুলো, তাইলে তা থেকে সৃষ্টি করেছি। এরপরে আমরা যে শব্দটা দেখতে পাই তা হলো ওয়া মানে এবং। ওয়া মানে কি? জাআলনা মানে আমরা বানিয়েছি। জাআলনা মানে কি? যে না মানে আমরা, জাআলা মানে বানানো। এই খালাকনা এবং জাআলনা দুটো একই অর্থ, মনে রাখবেন। খালাকনা মানেও আমরা সৃষ্টি করেছি, জাআলনা মানেও আমরা সৃষ্টি করেছি, আমরা বানিয়েছি। কম তোমাদেরকে, শুউবান, শুউব মানে জাতি, শুউব মানে কি জাতি। শুউব এটা শাআবুন এর বহুবচন, আপনারা যারা জানেন, যেমন আশ-শা'ব আল আরবি, শাআবুন মানে হলো জাতি, আর ওয়া মানে কি এবং, কাবায়েল এটা শব্দটি কবিলা এর বহুবচন। আপনারা জানেন যে আরবে বলা হয় আরবের বিভিন্ন কবিলা, অমক কবিলা, তমক কবিলা। কবিলা মানে কি গোত্র, কবিলা মানে কি গোত্র। তাইলে বহু জাতি এবং গোত্রে তোমাদেরকে আমরা বিভক্ত করেছি। লি যেন, লি মানে জন্যে, লি মানে জন্যে, তাআরাফু তোমরা পরস্পরকে চিনতে পারো। তাআরাফু শব্দটি মারেফাত থেকে এসেছে। আমরা কিন্তু জানি যে আমরা বলি যে মারেফাত, তাই না? শরীয়ত, তরিকত, মারেফাত, এই যে মারেফাত বলি, মারেফাত মানে আসলে জানা। মারেফাত শব্দের অর্থ হচ্ছে জানা। অতএব যাতে তোমরা পরস্পরকে জানতে পারো, এই জন্য আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আয়াতটা আবার পড়ি। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না নিশ্চয় আমরা, খালাকনা আমরা সৃষ্টি করেছি, কম তোমাদেরকে, মিন হতে থেকে। জাকারিন মানে কি বলেছি? পুরুষ। ওয়া মানে কি এবং, উনসা মানে কি নারী। এটা মুখস্থ রাখবেন এই শব্দগুলো। ওয়া মানে কি এবং, জাআলনা মানে কি আমরা বানিয়েছি। যে খালাকনা এবং জাআলনা একই, এটা মনে রাখবেন। খালাকনা জাআলনা, জাআলনা মানে কি আমরা বানিয়েছি, কম মানে কি তোমাদের, শুউবান মানে কি জাতিতে, অনেক জাতি, ওয়া এবং, কাবায়েলা মানে কি কবিলা, কবিলা মানে আমরা কি বলেছিলাম গোত্র, অনেকগুলো গোত্র তোমাদের বানিয়েছি। লি মানে জন্যে, তাআরাফু তোমরা পরস্পরকে চিনতে পারো, তোমরা যাতে পরস্পরকে চিনতে পারো, এই জন্য আমি তোমাদেরকে অনেক গোত্র এবং জাতিতে বানিয়েছি। তারপরে আয়াতটাতে আসি। কুল বলুন, কুল মানে কি ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা মানে কি হে যারা, আল্লাযীনা মানে কি যারা, হাদু মানে গতকাল আমরা পড়েছিলাম, হাদু মানে কি ইহুদি হয়ে গিয়েছো, হাদু মানে কি ইহুদি হয়ে গিয়েছো, হে যারা ইহুদি হয়ে গিয়েছো তোমাদেরকে বলছি। ইন মানে কি যদি, ইন মানে কি জাম তোম, তোম মানে আমরা কি বলেছিলাম তোমরা, আর জামুন মানে হলো ধারণা করো বা দাবি করো। জামুন মানে হলো দাবি করো বা ধারণা করো। তোমরা যদি দাবি করো, তোমরা যদি দাবি করো। আন্না মানে নিশ্চয়ই, ইন্না মানেও নিশ্চয়ই, আন্না মানেও কি নিশ্চয়ই। নিশ্চয়ের কয়টা শব্দ বললাম? ইন্না মানেও কি নিশ্চয়ই, আন্না মানেও কি নিশ্চয়ই। ইন্না মানে কি নিশ্চয়ই, আন্না মানেও নিশ্চয়ই, দুইটার অর্থই কি নিশ্চয়ই। আর কম মানে কি তোমাদের, তোমাদের অবস্থা এরকম যে তোমরা আউলিয়া, শব্দটা ওলি এর বহুবচন। আউলিয়া কিসের বহুবচন? ওলি। আমরা বলি যে বাংলাদেশে অনেক আউলিয়া এসছে, অথবা আল্লাহর আউলিয়া কেরাম, এটা আমরা বলি না। আউলিয়া মানে হচ্ছে ওলি এর বহুবচন হলো আউলিয়া। তোমরা যদি দাবি করো যে তোমরা আউলিয়া ওলি, লিল্লাহি, লি মানে জন্যে, আর আল্লাহ মানে আল্লাহর, তোমরা আল্লাহর ওলি। ওলি মানে কি? ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু।
অলি মানে কি? বন্ধু। অনেকের নাম আছে না অলিউল্লাহ, অলিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। তাহলে আউলিয়া উল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহর বন্ধু, গতকাল আমরা বলেছিলাম মিন দুন, এই দুইটার অর্থ হচ্ছে, দুইটা মিলে অর্থ হচ্ছে ছাড়া, ব্যতীত। দুইটার অর্থ কি? মিন দুন, এই দুইটা মিলে অর্থ কি হয় আমরা গতকালও বলছিলাম? ছাড়া বা ব্যতীত। আর নাস মানে কি? আর নাস মানে কি? মানুষ। মানুষ। তাহলে মিন দুনিন নাস মানে কি? মানুষ ছাড়া তোমরাই কেবল আল্লাহর বন্ধু, এই দাবি যদি তোমরা করে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করো। এটা অবশ্য আয়াত আপনারা জানেন যে অন্য আয়াতের বাকি অংশ, সেটা আমরা তো সেই অংশে যাচ্ছি না, এই জন্য আমরা শুধুমাত্র এতটুকুই আপনাদেরকে বলছি। এতটুকু আপনারা ভালো করে আবার খেয়াল করুন কাইন্ডলি। এটা আমরা মনে হয় একেবারে সেকেন্ড লাস্ট আয়াতের পরে আর দুটো আয়াত আছে, আমরা দ্রুত যাই। কোল মানে বলুন, ইয়া আইয়ুহা, হে আল্লাযিনা যারা, হাদু ইহুদি হয়ে গিয়েছো, ইন যদি, জাআমতুম তোমরা দাবি করো, আন্নাকুম নিশ্চয়ই তোমরা, আউলিয়া উলিল্লাহ আল্লাহর জন্যে বন্ধু, তোমরা নিজের আল্লাহর জন্য বন্ধু এটা হিসেবে দাবি করো, মিন দুন মানে ছাড়া, আর নাস মানে মানুষ, মানুষ ছাড়া, অন্য মানুষ ছাড়া তোমরা আল্লাহর বন্ধু। তাহলে তোমরা কি করবে সেটা আয়াতের পরের অংশের কথা। ইয়া আইয়ুহা, হে আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, কু মানে রক্ষা করো, কু মানে কি? বাঁচাও, কু মানে কি? বাঁচাও, কু বাঁচাও, কু বাঁচাও, কু মানে কি? বাঁচাও। আনফুসাকুম, আনফুসাকুম শব্দটি আপনারা গতকালও পড়ে এসেছেন, অনেকবার আপনার আনফুসাকুম শব্দটি পড়ে এসেছেন। আনফুসাকুম শব্দটি এসে নফসুন থেকে, নফসের বহুবচন আনফুস, নফসুন মানে হলো নিজ, আর আনফুস মানে হলো নিজেদের, কম মানে তোমাদের, তোমাদের নিজেদের। নফসুন শব্দের দুটো অর্থ আমরা বারবার আপনাদেরকে বলেছি। নফসুন শব্দের দুটো অর্থ, একটা অর্থ আমরা কি বলেছি নফসুনের? একটা অর্থ হচ্ছে যে জীবন বা প্রাণ। আরেকটা অর্থ আমরা কি বলেছি নফসুনের? আরেকটা অর্থ আমরা বলেছি যে নফসুনের আরেকটা অর্থ আমরা বলেছি নিজ। একটা হলো জীবন বা প্রাণ, আরেকটা হলো নিজ। তাইলে তোমাদের নিজেদের চেয়ে তোমরা, তাহলে তোমরা বাঁচাও তোমাদের নিজেদেরকে, ওয়া মানে এবং, আর আহলিকুম, কোম মানে তোমাদের, আহাল মানে তো আমরা নিজেরাও বলি আহাল, আহাল মানে কি? পরিবার। আমরা জানি যে আমাদের আহাল, এই কথাটা আমরা বলি আমাদের আহাল বা পরিবার পরিজন, এটাকে আমরা বলতে থাকি। তাহলে আহাল, আহাল মানে হলো পরিবার, আল ও আহাল এটাও বাংলায় ব্যবহৃত হয়, আল ও আহাল পরিবার পরিজন। তাহলে আহলিকুম তোমাদের পরিবারকে, এবং এখান থেকে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বলা হয় কি? আহলুল বাইত, আহলে বাইত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আহলে বাইত। তাইলে তোমরা বাঁচাও তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে কি থেকে? নার, কি থেকে? নার মানে কি? আগুন, আগুন থেকে তোমরা বাঁচাও। ওয়াকুদুহা, ওয়াকুদ মানে হলো জ্বালানি, ওয়াকুদ মানে জ্বালানি, এটা আপনারা কোরআনে বহু জায়গায় পাবেন। ওয়াকুদুহা, এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এতটুকু কোরআনে অনেকবার আছে, এই জন্য এতটুকু আপনারা পড়ে নিন। আবার এই যে আনফুসাকুম, এটাও কিন্তু কোরআনে বহুবার আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটাও কিন্তু বহুবার আছে কোরআনে। অতএব এটা আপনাদেরকে একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা বলছিলাম ওয়াকুদ, ওয়াকুদ মানে কি বলেছি আমরা? ওয়াকুদ মানে হলো জ্বালানি, ওয়াকুদ মানে কি? জ্বালানি, ফুয়েল, লুব্রিক্যান্ট। হা মানে হলো তার, তার মানে কি? এই যে আগুনের, এই জাহান্নামের জ্বালানি হবে আন্নাসু, কে জ্বালানি হবে? মানুষ। ওয়া মানে এবং, আল হিজারা মানে কি বলেন তো? পাথর। আমরা বলি না হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ, হাজার মানে পাথর, সেখান থেকে হিজারা পাথর। তাইলে জাহান্নাম বা আগুন যার জানালি হবে মানুষ এবং পাথর, অর্থাৎ মানুষ দিয়ে এবং পাথর দিয়ে ওইখানের আগুন জ্বালানো হবে। সেই আগুনকে তোমরা, মানে সেই জাহান্নামকে তোমরা ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাকে আমাদেরকে জানিয়ে দিলেন। আয়াতটা আবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু বাঁচাও, কু মানে কি? বাঁচাও, আনফুসাকুম তোমাদের নিজদেরকে, আনফুসাকুম তোমাদের নিজদেরকে, ওয়া এবং, আহলিকুম তোমাদের পরিবারকে, নারা কি থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও। ওয়াকুদু মানে আমরা কি বলেছিলাম? জ্বালানি। ওয়াকুদু মানে কি? জ্বালানি। হা মানে কি? তার, তার জ্বালানি হলো কি? আন্নাসু মানুষ, ওয়া এবং আল হিজারা পাথর।
তার জ্বালানি হবে মানুষ এবং পাথর। একেবারে লাস্ট আয়াতটি মাশাআল্লাহ, আমরা চলে এসেছি সেদিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। ইন্না মানে কি বলেছিলাম আমরা? নিশ্চয়ই। ইন্না মানে কি? নিশ্চয়ই। কাসীরান মানে হলো অনেক। গতকালও আমরা কিন্তু আকসার পড়েছিলাম, আকসার। আজকে পড়ছি কাসীর, আকসার বা কাসীর। এখানে আমরা বলছি কাসীরান অনেক, মিন হতে, আল আহবার ইহুদি পণ্ডিত, ইহুদি পণ্ডিতদেরকে বলা হয় আহবার, মুসলিম পণ্ডিতদেরকে বলা হয় ওলামা, তাই না? ইহুদি পণ্ডিতদেরকে কি বলে? জি, আহবার। ওয়া মানে এবং, রোহবান মানে হলো খ্রিস্টান পণ্ডিত মানে পাদ্রী, খ্রিস্টান পণ্ডিতদেরকে বলা হয়, পাদ্রীদেরকে বলা হয় রহমান। তাইলে আহবার এবং রহমান, ইহুদি পণ্ডিত এবং খ্রিস্টান পণ্ডিতদের অনেকেই। লা এর দুইটা অর্থ কিন্তু আমরা অনেকবার পড়েছি, একটা অর্থ হচ্ছে অবশ্যই, আর একটা অর্থ হচ্ছে জন্য। তাহলে এখানে হবে অবশ্যই। ইয়া কুলু না খায়, আপনারা কিন্তু গত ক্লাসও আপনারা পড়েছেন কুলু, সেখান থেকেই খাওয়া। অতএব লায়া কুলু না অবশ্যই তারা খায়। আমওয়াল শব্দটি কিসের বহুবচন বলেন তো? মালের বহুবচন। মালের বহুবচন কি? আমওয়াল। আন্নাস মানে কি? মানুষ। তাহলে মানুষের সম্পদ অবশ্যই তারা খায়। বি মানে দ্বারা, আল বাতিল মানে হচ্ছে বাতিল, মিথ্যা, মিথ্যা দ্বারা তারা মানুষের সম্পদ খায়। মানে ইহুদি পণ্ডিত এবং খ্রিস্টান পণ্ডিতরা তারা মিথ্যা বক্তব্য দিয়ে, মিথ্যা ফতোয়া দিয়ে, মিথ্যা ব্যাখ্যা দিয়ে তারা মানুষের সম্পত্তি অন্যায়ভাবে তারা খায়। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং মুসলিম উলামায়ে কেরামের তাদেরও কিন্তু এখানে একটা ভয় আছে, ইহুদি পণ্ডিতদের মতো বা খ্রিস্টানদের মতো যাতে না হয়ে যায় যে আমরাও মিথ্যা বক্তব্য দিয়ে বা ভুল কথা বলে আমরা মানুষের সম্পদ খাচ্ছি, এটা যাতে না হয়। যাই হোক, আমরা আয়াতে আবার আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। ইন্না নিশ্চয়ই, কাসীরান অনেক, কাসীরান মানে কি? অনেক, মিন হতে, আল আহবার ইহুদি পণ্ডিত, আল আহবার মানে কি? ইহুদি পণ্ডিত। ওয়া মানে এবং, আর রোহবান, রোহবান মানে কি? খ্রিস্টান পণ্ডিত মানে পাদ্রীরা। লা মানে কি বলেছিলাম আমরা? অবশ্যই। ইয়াকুলুনা খায়, অবশ্যই তারা খায়। আমওয়াল আন্নাস মানুষের সম্পদ সমূহ, বিল বাতিলি কিসের মাধ্যমে? বাতিলের মাধ্যমে। বাতিল মানে কি? অন্যায়ের মাধ্যমে তারা মানুষের সম্পদগুলো খায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। আমরা এবার 2-3 মিনিট 5 মিনিট একটা পজে যাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর আমরা এখানে একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। সূরা তাহরিমের আয়াত নাম্বার 6 আমাদের একজন বলেছেন, অনেকেই বিভিন্ন কথা বলেছেন, এটা কোরআনিক গ্রামার ডক্টর জাকির নায়েক ব্যাখ্যা দিয়েছেন উইলিয়াম ক্যাম্বেলের সাথে ডিবেটে। আপনার মতো একজন করলো, আপনি কি বলছে এটা আমরা অবশ্যই, একজন ভাই এখানে একটা প্রশ্ন করেছেন, আপনাকেও আরও জানতে হবে কোন সূরার কোন আয়াত আমরা এই রাজকীয় ভীষণ, আমরা এটা রাজকীয় ভীষণ আসলে এটা আমরা গতকালও আমরা বলেছি। জাফরুল ইসলাম জাফর সহ অন্য সকলকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহকে আলোচনা করতে গিয়ে তিনি কোরআনের অধিকাংশ জায়গায় তিনি বহুবচন ব্যবহার করেছেন। কেন বহুবচন ব্যবহার করেছেন জানেন? কারণ এটাকে বলা হয় রয়্যাল প্লুরাল, রাজকীয় বহুবচন। রাজকীয় বহুবচন মানে রাজা বাদশারা এই বহুবচন ব্যবহার করে। এটা পৃথিবীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বলে তখন বলে না আমার সরকার, বলে আমাদের সরকার। আপনি যদি আপনি দেখেন, গতকালও আমি বলেছিলাম শেক্সপিয়ারের নাটকগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে সে তার নাটকেও ইংরেজিতে ভাষায়ও উই শব্দটা কিন্তু প্লুরাল। এই প্লুরালটা রাজকীয় মানে বহুবচন ব্যবহার করা সম্মানজনকের জন্য। আর এটা তো আরবি ভাষা, আপনাকে তো আরবদের কাছ থেকে শিখতে হবে, জানতে হবে। আরবরা বহুবচন ব্যবহার করে সম্মানের জন্য। সেই জন্যে কোরআনে আল্লাহ বলেছেন বহুবচন। আমি এবং আপনি এক বচন ব্যবহার বলার কে? আমি এবং আপনি যদি এক বচন ব্যবহার করি তাহলে এটা একটা বিকৃতি হবে, এবং এই বিকৃতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা বহুবচন আল্লাহ বলেছেন, সেই জন্য আমরা অবশ্যই বহুবচন শব্দটি এখানে ব্যবহার করছি। অনেকে নোট নিচ্ছেন, সেটা আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের ভালোবাসার কথা অনেকে জানিয়েছেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্যই। প্রতিদিনই দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ। অনেকে দোয়াও করেছেন, অসাধারণ মনোমুগ্ধকর ক্লাস কেউ বলেছেন। খান সাহেব তিনি বলেছেন, আমার মনে হয় আল্লাহর কালাম বোঝার জন্য আপনাকে, আপনার এই নিয়মটি আমাদের দেশের জন্য প্রথম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সূরা ফাতির অনেকে কেউ বলছেন মনে হচ্ছে সূরা আন-নাস, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। কেউ বলেছেন আমি অত্যন্ত আনন্দিত এই ভিডিও পেয়ে, অনেকে বলেছেন। দেখতে পাচ্ছি কোন সূরার কততম আয়াত, সাউন্ড আসে না। প্রত্যেকটা সূরার আয়াত নাম্বার এখানে দেয়া আছে।
আরবি ব্যাকরণের বাংলা বই আছে কিনা সেটা আমরা আসলে এখনো করি না। এখানগুলোর আমরা ওয়েবসাইটে এগুলো দিয়ে দেবো, আপনাদেরকে বলেছি। ওয়েবসাইট মানে হচ্ছে এখানে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা আসলে ক্লাসটা শুরু করি 9:30 থেকে। মাঝে মাঝে টেকনিক্যাল একটু ইয়ে হলে, সমস্যা হলে আমরা 1-2 মিনিট দেরি করি। অনেক মন্তব্য আছে আসলে এখানে, প্রায় ধরুন 100-200-র মতো এখানে কমেন্ট আছে। এতগুলো কমেন্ট আমরা এখানে দেখতে পাবো না। আমি বলছিলাম যে আপনাদের যদি কোনো বিষয়ে একটু ক্লারিফিকেশন থাকে, একটু জানার যে এইটা এর অর্থ আমরা বুঝতে পারি না, তাইলে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আর নাহলে আপনাদের মন্তব্য তো আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মন্তব্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন এবং আপনাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বাড়িয়ে দিন, সেটা আপনাদের জন্য আমি দোয়া করছি। আমরা একটু অন্য জায়গায় যাই। এই যে আপনারা এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিনা? আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে আছে। আমি অবশ্য এখানে একটু আগ থেকে শুরু করি। আপনারা তো সানা পড়েন, তাই না? নামাজের মধ্যে আপনারা সানা পড়েন। এখানে দেখুন তো সানাটার অর্থ একটু আমরা পড়ি। আমরা বলছি যে একটু কোরআনের কিছু জিনিসও এখানে আমরা পড়বো। দেখুন আপনারা তো এখানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে সানাটা আমরা পড়ি, এই সানাটা আমি জানি না আপনারা এটা কত বড় করে দেখতে পাচ্ছেন। এবার একটু বড় করছি আমি। এবার কি আর একটু বড় করে দেখা যায়? বাহ, মাশাআল্লাহ, দেখা যাচ্ছে বড় করে। তাহলে প্রথম শব্দটা হলো সুবহানাকা। সুবহান মানে হলো তাসবিহ, আপনার তাসবিহ পড়ছি। কা মানে তো আপনার পড়ে এসেছেন, অনেকবার পড়ে এসেছেন। কা মানে আপনার। এটা তো আমরা নামাজে দাঁড়ানোর পরেই পড়ি বাবা। মার্জিয়া জিজ্ঞেস করছে আমরা এটা কখন পড়ি। আপনাকে দেখতে পাচ্ছেন ভালো করে এবং প্রত্যেকটা শব্দ কিন্তু আপনারা দেখে নিন। আমরা বলছি যাতে আপনারা নামাজে সালাতে দাঁড়ালে যাতে সালাতে যা আদায় পড়ছেন এগুলো যাতে অর্থ আপনারা বুঝতে পারেন, সেই জন্য আমরা আজকে অনেকগুলো জিনিস এখানে একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত দেখুন তো, সুবহানাকা, সুবহান এবং কা। সুবহান মানে তাসবিহ পড়ছি বা পবিত্রতা ঘোষণা করছি। কা মানে আপনার। আল্লাহুম্মা মানে হলো হে আল্লাহ। এটা ভালো করে খেয়াল। আল্লাহুম্মা, আল্লাহু, আল্লাহু থেকে, আল্লাহুম্মা তো আল্লাহু থেকে। এই যে প্রথম এতটুকু তো আল্লাহু, অতএব আল্লাহুম্মা মানে হলো হে আল্লাহ। এই যে আমরা বারবার বলি আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ। আমিন মানে হচ্ছে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ কবুল করে নিন। অতএব আল্লাহুম্মা মানে হলো হে আল্লাহ। আল্লাহুম্মা হে আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার তাসবিহ পড়ছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। ওয়া এবং বি দ্বারা, হামদি মানে হচ্ছে প্রশংসা। কা মানে আপনার। হামদুন মানে তো প্রশংসা, আমরা এটা অনেকবার পড়ে এসেছি, আপনারা এটা জানেন। হামদু মানে হচ্ছে প্রশংসা। কা মানে হলো আপনার। আপনার প্রশংসা এবং আপনার প্রশংসার মাধ্যমে, আপনার তাসবির মাধ্যমে, আপনার প্রশংসার মাধ্যমে হে আল্লাহ আমরা আমাদের সালাত শুরু করলাম। আপনার মর্যাদা বা ইত্তকার আমরা প্রকাশ করা শুরু করলাম। এরপরে আমরা বলি ওয়া এবং তাবারাকা। তাবারাকা কিন্তু আপনারা জানেন সূরা তাবারাকাল্লাযী, এটা আপনারা পড়েন, অথবা অনেক সূরা আছে তাবারাকাল। আমরা অনেক জায়গায় বলি তবারক, আমরা এখান থেকে বলি মোবারক। এই তাবারক মানে হচ্ছে বরকতময় হোক, বরকতময় হোক। ইসমুকা, ইসম মানে নাম। আমরা গতকাল পড়ে এসেছিলাম বিসমিল্লাহ, সেই জায়গায় আমরা পড়ে এসেছি ইসমুন মানে হলো নাম। কা মানে হলো আপনার। আপনার নাম বরকতময় হোক, আপনার নাম বরকতময় হোক। প্রিয় ভাইরা বোনেরা, অনুগ্রহ করে লিখে নিন প্লিজ, এটা পড়বেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তখন এটা পড়বেন। আমার অনেক স্টুডেন্টরা যারা আছে তারা বলছে যে যখন তারা এগুলো জেনেছে তখন তাদের নামাজের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে, আর তারা যখন বুঝে বুঝে পড়েছে তখন তাদের নামাজের প্রতি তাদের মনোযোগ এবং ভালোবাসা অনেক বেড়ে গেছে, তাই না? তো এখানেও আসলে আপনাদের ভালোবাসা বেড়ে যাবে যদি আপনারা এটা অর্থ যদি আপনারা বুঝতে পারেন। এর মধ্যে আমি একটু চেক করে নেই কেউ কোনো প্রশ্ন করেছেন কিনা। যদি কেউ কোনো প্রশ্ন করে থাকেন তাইলে আমরা সেই প্রশ্নগুলো একটু আচ্ছা, আমাদের এখানে ইউটিউব দেওয়া হবে। আচ্ছা, দেওয়া হবে, আমি সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। বাংলাদেশে আমরা অনেকে অবশ্য এখানে অনেক ধন্যবাদ বলেছেন। জাফরুল ইসলাম জাফর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে শুনছেন এই জন্য আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠতম জাযা দান করুন। আচ্ছা 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 আচ্ছা, ইউটিউবে দেওয়া হবে। হামজা আলিফ এর ব্যবহার বুঝিয়ে বলুন। হামজা আলিফের ব্যবহার, তাই না? আচ্ছা, আমরা হামজা আলিফের ব্যবহার বলবো। আচ্ছা, অনেক দিক থেকে এরকম একটা ক্লাস চেয়েছিলেন, আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ। তারেক আহমদ বলছেন আসসালামু আলাইকুম শেখ, অনেক শব্দ ইয়া দিয়ে শুরু হয়, মাথে
কিন্তু একসাথে, আচ্ছা একসাথে, কিন্তু মিনিং কার সাথে যুক্ত বোঝা যায় না, একটু ক্লিয়ার। ওকে, আচ্ছা, কেন একসাথে আসে এবং এটা তো আসলে ইদগামের বিষয়, ইদগাম হওয়ার কারণে আসলে একটার সাথে আরেকটা আমরা মিলিয়ে পড়ি, আর নয়তো আমরা এমনিই পড়তে পারি আমরা, সেটি আপনারা বুঝবেন অবশ্য। আমরা আরেকটু অ্যাডভান্স হলে, একটু গ্রামারের দিকে এখনও তো আমরা যাই না, সেই জন্য আপনারা এখনও বিষয়টা এখনও হয়তো বা সেভাবে স্পষ্ট হচ্ছে না। যাই হোক, আমরা এরপরে বলি ওয়া মানে কি বলেছি, এবং তাবারাকা মানে কি বলেছি, বরকতময় হোক। ইসমুকা, ইসমু মানে কি বলেছিলাম, নাম, আর কা মানে কি, আপনার, আপনার নাম বরকতময় হোক। ওয়া এবং তাআলা, সুউচ্চ হোক। তাআলা কিন্তু আলী থেকে এসেছে, আলা, দেখুন আপনার আলা পড়েছেন, আলা মানে কি, উপরে, আলা মানে কি, উপরে। সেখান থেকে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সবচেয়ে উপরে যিনি তাকে বলা হয় কি, আল আ'লা, সবচেয়ে উপরে যিনি তাকে বলে আল আ'লা। সেখান থেকে আমরা বলি আলা মানে উপরে। সেখান থেকে আল্লাহর একটা গুণবাচক নাম আছে আলী, আল্লাহর একটা গুণবাচক নাম। এবং সেখান থেকেই তাআলা, মহান হোক, উচ্চ হোক, সুউচ্চ হোক, সমুন্নত হোক। জাদ্দু কা, জাদ্দু এবং কা, জাদ্দু মানে হলো সম্মান, এটা খেয়াল রাখবেন। জাদ্দু মানে আমরা কি বললাম, জাদ্দু মানে হলো সম্মান, আর কা মানে হলো আপনার, আপনার সম্মান সুউচ্চ হোক। আল্লাহর কাছে আমরা আল্লাহর ব্যাপারে দোয়া করছি। ওয়া এবং লা মানে নাই, ইলাহা মানে ইলাহ, গায়রু মানে কি পড়েছিলাম আমরা মাহের, নয়, ছাড়া, ব্যতীত, তাই না? আর কা মানে কি, আপনি, আপনার, আপনার ছাড়া আর কোনো ইলাহ নাই, মানে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা হলো সানায়ের অর্থ। সানায়ের অর্থ কি আপনারা আরেকবার শুনবেন? ওকে, যদি আরেকবার শোনেন তাহলে আমরা আবার বলি। সুবহানাকা, মাহের, মারিয়া, মার্জিয়া, মনোযোগ দিয়ে তোমরা শুনবে। সুবহানাকা, সুবহানা মানে হলো কি, আমরা বলেছি তাসবিহ এবং এবং পবিত্রতা। কা মানে আপনার, আপনার পবিত্রতা বর্ণনা করছি আমরা। আল্লাহুম্মা, হে আল্লাহ। ওয়া এবং বি, বাজের বি মানে কি, দ্বারা বা সাথে। আর হামদি মানে কি, প্রশংসা। কা মানে আপনার, আপনার প্রশংসার সাথে আমরা আপনার কি তাসবিহ পড়ছি। ওয়া মানে এবং, তাবারাকা মানে কি, বরকতময় হোক। ইসমুকা, ইসমু মানে কি নাম, কা মানে আপনার, আপনার নাম বরকতময়। ওয়া এবং তাআলা, মহান, উচ্চ। আমরা কিন্তু বলি সুবহানা, আমরা কিন্তু বলি তাবারাকা ওয়া তাআলা, তাই না? আমরা বলি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি না, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে সেই তাআলা। তাআলা মানে মহা, সম্মানিত, সমুন্নত হোক। জাদ্দু কা, জাদ্দু মানে হলো সম্মান, মর্যাদা। কা মানে আপনার, আপনার মর্যাদা সমুন্নত হোক। ওয়া মানে এবং, লা মানে নাই, ইলাহা মানে ইলাহ, গায়রু মানে ছাড়া বা ব্যতীত, কা মানে আপনার, আপনার ছাড়া বা আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তো আমরা এখানে এইটা দেখলাম, আরও কিছু শব্দ কিন্তু আমরা দেখব, আরও কিছু শব্দ আমরা, আরও কিছু জিনিস আমরা একটু দেখি। সেইটা হলো যে এইখানে আপনারা একটু, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেকগুলো জিনিস এখানে আমরা দেখতে চেয়েছি আজকে। সেটা হলো, দেখি তো আমাদের এটা কোথায় আছে, ফাইলগুলো কোথায় আছে। আমরা সালাতের মধ্যে আরও যেটা, এটা খুবই একটা চমৎকার জিনিস, এটা কিন্তু আপনারা সালাতের মধ্যে পড়েন অনেকে, এটা হয়তো আপনারা জানতে চাইবেন যে এইটার অর্থ কি, তাই না? এটাও একটু আমাদের ভালো করে দেখা দরকার এবং জানা দরকার, সেটাও আমরা একটু পড়ে নেই। দেখি তো এটা আসছে না কেন, এইটা কেন আসছে না? আচ্ছা, এইটা আমরা আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখাতে চাচ্ছিলাম, এটা আমরা এখন আসছে না, কেন আসছে না সেটা আমরা একটু আরেকবার একটু দেখে নিই। সেইটা, এবার পেয়েছি। আচ্ছা, এইটা একটু আপনারা দেখেন তো, এটাও কিন্তু আপনারা সালাতের মধ্যে পড়েন, তাই না? আমরা ওয়াজ্জাহাতু, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিন্তু আমরা মনে রাখবেন, এটা কিন্তু আমরা অনেকেই নামাজের
মধ্যে দাঁড়িয়ে অর্থাৎ বিছানার মানে জায়নামাজের দোয়া বলি, এটা কিন্তু জায়নামাজের দোয়া না, মনে রাখবেন। আমরা মূলত সানা যেটা পড়ি, সানা অনেকগুলো আছে, অনেকগুলো সানা আছে। আমরা শুধুমাত্র সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়ি, এটাও একটা সানা। এই সানাটা কিভাবে আমরা পড়ি আপনারা এটা পড়বেন, আর অনেকগুলো চমৎকার সানা আছে। যোগ এটা যেখানে আপনারা পড়েন না কেন, এটার অর্থটা আমাদের জানা দরকার। ইন্নি মানে হচ্ছে নিশ্চয়ই আমি, ইন্নিটা এখানে নাই, এটা আপনারা পড়ে নেবেন। ইন্নি মানে নিশ্চয়ই আমি। ওয়াজ্জাহতু, এই যে ওয়াজিম হা, ওয়াজহুন, ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে কি চেহারা, এই যে এখানেও আছে ওয়াজহি, ওয়াজহুন মানে চেহারা। ওয়াজ্জাহতু আমি চেহারা ফেরালাম, ওয়াজহি আমার চেহারা, ইয়া মানে আমার, আপনারা জানেন ইয়া মানে আমার, ওয়াজহি আমি আমার চেহারা ফেরালাম, আমি আমার চেহারা ফেরালাম। আপনারা কি এবার দেখতে পাচ্ছেন কিনা? এতক্ষণ বেশি ছোট ছিল, আমি আর একটু বড় করার চেষ্টা করছি, একটু দেখেন তো। তাহলে আমরা বলছি ওয়াজ্জাহতু মানে কি আমি ফেরালাম, ওয়াজহি আমার চেহারা, লিল্লাযী লি মানে জন্যে, লি মানে জন্যে, আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে কি যিনি, ফাতারা মানে সৃষ্টি করেছেন। এটা আপনারা খেয়াল রাখবেন, এই শব্দটি আপনাদের জানা দরকার, এই শব্দটি আপনাদের বোঝা দরকার। ফাতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকবার ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও কিন্তু খালাকা জাআলা এর অর্থ। খালাকার অর্থ যা, জাআলার অর্থ যা, ফাতারার অর্থ তা, কিন্তু একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি বলছি যে এগুলো আমরা এখনই বলবো না, আর একটু পরে এগুলো আপনাদের সাথে আলোচনা করব। যিনি সৃষ্টি করেছেন আস-সামাওয়াত আসমান সমূহ, ওয়া এবং আল আরদ জমিন। আমরা তাহলে আয়াত মানে এটা কিন্তু কোরআনের আয়াত, এটা মনে রাখবেন। ওয়াজ্জাহতু আমি চেহারা করেছি, চেহারা ফিরিয়েছি, ওয়াজিহি ওয়াজহুন মানে তো চেহারা, এই যে এখান থেকে ওয়াজ্জাহতু, হি মানে আমার, ইয়া মানে আমার, আমার চেহারাকে আমি ফিরিয়েছি, লি মানে জন্যে, আল্লাযী মানে যিনি, ফাতারা সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি আসমান সমূহ, ওয়া এবং আল আরদ জমিন। হানিফা, হানিফ কিন্তু অনেকের নাম আছে, হানিফ মানে হচ্ছে একনিষ্ঠভাবে, হানিফ মানে কি একনিষ্ঠভাবে, একান্তভাবে, এটা হানিফের অর্থ। হানিফ মানে একান্ত। মুসলিমা একান্তভাবে আল্লাহর জন্যেই, এবং মুসলিম হিসাবে আমি আল্লাহর প্রতি আমার চেহারাটাকে ফিরিয়েছি। ওয়া মানে এবং, মা মানে না, মায়ের তিনটা অর্থ আপনারা পড়ে এসেছেন। মা মানে না, আনা মানে আমি, এবং আমি নই, মিন মানে হতে বা থেকে, আল মুশরিকিন মানে মুশরিক, ইন এই যে ইন মানে বহুবচন, আমি মুশরিকদের একজন নই, আমি মুশরিক নই, আমি শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। তারপরে আপনারা দেখেন ইন্না মানে নিশ্চয়ই, সলাতি সলাত মানে হতো তো সলাত নামাজ, ইয়া মানে আমার, আমার সলাত, ওয়া এবং নুসুকি, নুসুক মানে হলো কোরবানি, ইয়া মানে আমার, নুসুকি এখানে নতুন একটা শব্দ মাত্র আপনারা পেলেন, আর সবগুলো শব্দ কিন্তু আপনাদের পরিচিত। নুসুক মানে কোরবানি, ইয়া মানে আমার, এবং আমার কোরবানি, ওয়া মানে এবং, মাহিয়া, মাহিয়া মানে হায়াত থেকে এসে, দেখেন মাহিয়া, মাহিয়া মানে হায়াত। এবং আমরা নামাজে যখন সর্বশেষ দোয়ায় মাসুরা পড়ি, সেখানে কিন্তু আমরা এই শব্দটা পড়ি, মাহিয়া ও ফিতনা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। মাহিয়া মানে হায়াত, ইয়া মানে আমার, আমার হায়াত, ওয়া এবং মামাতি, মামাত মানে মৌত থেকে এসে মামাত, মামাতি ইয়া মানে আমার, আমার মৌত মানে মৃত্যু, লিল্লাহি লি এবং আল্লাহ, লি মানে জন্যে, আল্লাহ মানে আল্লাহ, রাব্বিল আলামিন মানে তো রব, মানে তো রব, আল আলামিন মানে হলো জগৎ সমূহ, জগৎ সমূহ, জগৎ সমূহের রব আল্লাহর জন্যেই আমার জীবন এবং আমার মৃত্যু। তাহলে এতটুকু থেকে আবার আমরা বলি ইন্না মানে নিশ্চয়ই, সলাতি মানে হলো আমার সলাত, আমার সলাত, ওয়া মানে এবং, নুসুকি আমার কোরবানি, ওয়া এবং মাহিয়া, ইয়া মাহিয়া মানে জীবন, ইয়া মানে আমার, আমার জীবন, ওয়া মানে এবং, মামাতি মামাত মানে মৃত্যু, ইয়া মানে আমার, আমার মৃত্যু, লিল্লাহি লি মানে জন্যে, আল্লাহ মানে তো আল্লাহ, রব মানে তো রব, আল আলামিন মানে হলো জগৎসমূহ, জগৎসমূহের রবের জন্যে। এরপরে আরেকটু রয়ে গেছে আয়াতের, লা মানে না, শরিক মানে তো শরিক, লাহু লাম জবর লা মানে জন্যে, হু মানে তার, তার জন্য কোনো শরিক নেই। দেখুন সবগুলো শব্দ কিন্তু আপনাদের জানা, আল্লাহর সাথে কি নাই, কোনো শরিক নাই। ওয়া মানে এবং, বি মানে প্রতি, আর জালিকা মানে উহা, এই শব্দগুলো কিন্তু আপনারা পড়ে এসছেন, একটা শব্দ কিন্তু নতুন নাই। এবং ইন দ্য মিন টাইম আপনারা দেখেন কত হাজার
হাজার শব্দের সাথে কিন্তু আপনাদের পরিচয় হয়েছে এবং আপনার শব্দগুলো কিন্তু মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। একটু বাসায় পড়তে হবে আর কি, এটা আমি অনুরোধ করছি একটু পড়ার জন্য। এখন তো কোয়ারেন্টিন টাইম, এই টাইমে তো আর অত বেশি কাজ নাই, এই সময় আপনারা এটা পড়ার জন্য একটু বেশি সময় দেবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা এবং অনুরোধ করছি। আবার বলছি, ওয়া মানে এবং, বি মানে প্রতি, যালিকা মানে উহা, উহার প্রতি, উমিরতু, আমর মানে হচ্ছে আদেশ, আপনারা জানেন আমর, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর মানে হচ্ছে আদেশ, উমিরতু মানে আমি আদিষ্ট হয়েছি, এর প্রতি এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি। ওয়া মানে এবং, আনা মানে আমি, মিন মানে হতে, আল মুসলিমিন মানে হলো মুসলিমগণ, আমি মুসলমানদের একজন, আমি মুশরিকদের একজন নই, এইটা হচ্ছে এটার অর্থ। আবার আপনারা একটু দেখুন, ওয়াজ্জাহাতু আমি, আমরা 5-6 মিনিট চালাবো ইনশাআল্লাহ, এরপর আমরা শেষ করে দিচ্ছি। ওয়াজ্জাহাতু আমি ফিরালাম, ওয়াজহি, ওয়াজহ মানে চেহারা, ইয়া মানে আমার, আমার চেহারা, লিল্লাযী, লি মানে জন্য, আল্লাযী মানে যিনি, ফাতরা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আসসামাওয়াতি আসমান সমূহ, আসসামাওয়াতি মানে কি আসমান সমূহ, ওয়া মানে এবং, আল আরদ মানে কি জমিন, হানিফান মানে আমরা কি বললাম, হানিফ মানে হচ্ছে একনিষ্ঠভাবে, সিনসিয়ারলি, ডিভোটেডলি, ডিভাউটলি, মুসলিমান মানে কি মুসলিম, মুসলিম হিসাবে, একনিষ্ঠ হিসাবে আল্লাহর প্রতি আমি আমার মন চেহারা ফিরালাম। ওয়া মানে এবং, মা মানে না, আনা মানে আমি, আনা মানে কি আমি, মিন হতে, আল মুশরিকিন মানে কি মুশরিক, আমি মুশরিকদের হতে একজন নই। এরপরে কি, ইন্না মানে কি নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়, সলাতি, সলাত মানে কি নামাজ, ইয়া মানে আমার, ইয়া মানে কি আমার, আমার নামাজ, ওয়া মানে এবং, নুসুকি, নুসুক মানে আমরা কি বলেছিলাম, নুসুক মানে কোরবানি, নুসুক মানে কি কোরবানি, নুসুক মানে কি কোরবানি, আর ইয়া মানে কি আমার, ইয়া মানে কি আমার, আমার কোরবানি। এবং এরপরে আমরা দেখি ওয়া মানে কি এবং, মামাত মানে কি মাহিয়া, মাহিয়া, মাহিয়া মানে কি হায়াত, মাহিয়া মানে কি হায়াত, হায়াত, আর ইয়া মানে আমার, আমার হায়াত, ওয়া মানে কি এবং, এবং ওয়া মানে এবং, মামাতি, এই মামাত শব্দটি মাউত থেকে এসছে, মৃত্যু, ইয়া মানে আমার, আমার মৃত্যু, লিল্লাহি, লি এবং আল্লাহ, লি মানে কি জন্যে, আর আল্লাহ তো আল্লাহ, লিল্লাহি মানে কি তাহলে আল্লাহর জন্যে, রাব্বি মানে কি রব, আল আলামিন মানে কি জগৎ সমূহ, জগৎ সমূহের রব আল্লাহর জন্যে, লা মানে কি নাই, শরীক মানে কি শরীক, লাহু মানে কি লামজাবাল্লাহ মানে জন্যে, আর হু মানে কি তার, লাহু মানে কি তার জন্যে, লা শারীকা লাহু মানে কি তার জন্যে কোনো শরীক নাই, ওয়া এবং, বাজের বি মানে কি প্রতি, যালিকা মানে কি উহা, যালিকা মানে কি উহা, উহার প্রতি, উমিরতু মানে কি আমি আদিষ্ট হয়েছি, আই হ্যাভ বিন অর্ডার্ড, আমাকে নির্দেশ দেয়া হয়েছে, উমিরতু মানে কি আমাকে আদেশ দেয়া হয়েছে, ওয়া মানে কি এবং, আনা মানে কি আমি, আনা এখানে কিন্তু আমরা আনা দুইবার পেলাম, অতএব আনা মানে কি আমি, আনা আমি, আনা আমি, কয়েকবার পড়ুন, আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি এবং আমি, মিন মানে কি হতে, আল মুসলিমিন মানে কি মুসলিমদের, আমি মুসলিমদের হতে একজন, মানে আমি মুসলিম, আমি মুসলিম, এইটা হচ্ছে এই আয়াতের অর্থ। তারপরে সর্বশেষ আমরা আজকে যেটা দিয়ে আমরা শেষ করতে চাই সেটা হলো একটা ছোট্ট একটা জিনিস, সেটা দিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করব। সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা সালাতের মধ্যে আমরা যে সকল সূরাগুলো আমরা পড়ি তোর মধ্যে, আচ্ছা সূরাতুল ফাতিহা তো আপনারা সালাতের মধ্যে পড়েন তাই না? আমরা সূরাতুল ফাতিহার অর্থ কি পড়েছিলাম এর মধ্যে? সূরাতুল ফাতিহা আমরা গতকাল পড়েছিলাম, আজকে আবারও একটু সূরাতুল ফাতিহার অর্থটা একটু আমরা আজকে আবার পড়ি। আপনারা সূরাতুল ফাতিহার অর্থটা পড়ার পর এরপরে আমরা ইনশাআল্লাহ আজকের জন্য এখান থেকে ছুটি নেব। দেখি তো এটা করে, মাশাআল্লাহ সূরাতুল ফাতিহা, একটু সূরাতুল ফাতিহাটা কি আপনারা একটু দেখবেন?
সূরাতুল ফাতিহা একটু ভালো করে একটু দেখেন তো। এই যে গতকাল আমরা পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? বিসমিল্লাহ, বাজের বি মানে কি? দ্বারা। বাজের বি মানে কি? দ্বারা বা সাথে। আর ইসম মানে কি? নাম। আল্লাহ, আল্লাহ, আল্লাহর নামের দ্বারা। আর রহমান, পরম দয়ালু, আল্লাহর গুণবাচক নাম। আর রাহিমও কি? আল্লাহর গুণবাচক নাম। পরম দয়ালু, পরম মেহেরবান আল্লাহর নামের দ্বারা। ওকে, এরপরে আসছে শব্দটা আলহামদু। আলহামদু মানে কি? সকল প্রশংসা। আলহামদু মানে কি? সকল প্রশংসা। আপনি বলবেন যে সকল পেলাম কোথায়? এই যে আলিফ লাম আছে না, আলিফ লাম সকল অর্থ দেয়। আলিফ লাম এর দুটো অর্থ, যেমনিভাবে ইংরেজি ভাষায় দি, দি, THE, দি, এই দি এর দুটো অর্থ আছে। দি এর একটা অর্থ হচ্ছে নির্দিষ্ট। দি এর একটা অর্থ কি? একটা অর্থ হচ্ছে নির্দিষ্ট, টি। আর দি এর আরেকটা অর্থ হচ্ছে সমস্ত, সমস্ত, সব কিছু। যেমন দি আর্মি, দি পুলিশ, দি রিচ মানে হলো ওই যে গ্রুপটাকে বোঝায়। তেমনিভাবে এই দি এর মতো করে আলিফ লামটিও এখানে, দি এর মতো করে আলিফ লামটিও একদিকে টি বুঝায়, অন্যদিকে সমস্ত বুঝায়। সেই জন্য আমরা এখানে বলেছি আলহামদু এর মধ্যে, আলহামদু এর মধ্যে আলিফ লাম মানে হলো সমস্ত, আর হামদু মানে হলো প্রশংসা, সমস্ত প্রশংসা। লিল্লাহি এর মধ্যে কি আছে? লি মানে জন্যে, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি মানে কি? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে সকল প্রশংসা। আল্লাহকে রাব্বিল আলামিন, রব মানে তো রব, আলামিন মানে আমরা কি বলেছিলাম? জগৎ সমূহ। আলামিন মানে কি? অল দ্য ওয়ার্ল্ডস, জগৎ সমূহ অথবা সৃষ্টিকুল, অল দ্য ক্রিয়েশন, সৃষ্টিকুল আলামিন। এখানে বহুবচন কিভাবে? যে ইন এর কারণে বহুবচন, ইয়া এবং নুন এর কারণে বহুবচন। এরপরে আমরা যাই আর রহমান আর রহিম, এটা আল্লাহর গুণবাচক নাম, রহমান এবং রহিম তিনি। এবং দুটো শব্দ কিন্তু রহম থেকে এসে, দেখেন রহামিম, রহামিম, রহম মানে, রহম মানে কি? অনুগ্রহ। তো যিনি অনুগ্রহ করেন তাকে বলা হয় রহমান। এরপরে আল্লাহর আরেকটা গুণবাচক নাম মালিকি, তিনি কি? মালিক। ইয়াউম মানে কি? দিন, দিবস। আর দিন এর দুটো অর্থ আছে। কোরআনে দিন শব্দটি দুটো অর্থে এসেছে। আপনারা যারা খেয়াল করছেন আপনাদেরকে বলি, কোরআনে দিন শব্দটি দুটো অর্থে এসেছে। প্রথম অর্থ হচ্ছে দিন, ধর্ম। ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না মানে নিশ্চয়ই, আর দিন মানে দিন, ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, আল ইসলাম মানে ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট দিন একটাই, সেটা হলো ইসলাম। আর অন্য কোনোটাই আল্লাহর কাছে দিনই না। অতএব ওগুলোকে আপনি ধর্ম আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন না। আল্লাহ বলছেন না ওগুলো কোনো দিন, ওগুলো মানুষের গড়া মতবাদ হতে পারে, কিন্তু দিন একটাই, সেটা হলো ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই না? তো এখানে আমরা যে বিষয়টি এখানে আমরা বলছি তা হলো দিন শব্দের দুটো অর্থ। প্রথম যে অর্থটা আমরা বললাম সে অর্থটি হলো জীবন ব্যবস্থা, যেটাকে আমরা ধর্ম বলি। আর দুই নম্বর দিনের অর্থ হচ্ছে বিচার বা প্রতিদান। দিনের দুই নম্বর অর্থ প্রতিদান, এটা মনে রাখবেন। দুই নম্বর অর্থ হচ্ছে প্রতিদান, প্রতিদান, কম্পেনসেশন। এবং এই জন্যে ইয়াউমিদ্দিনের অর্থ করা হয় ডে অফ রিকম্পেন্স, ডে অফ রিকম্পেন্স or day of compensation, when everyone will be compensated for the deeds which he or she has done in this worldly life, সেটা থেকে দেওয়া হবে। সেজন্যে এখানে দিন এর অর্থ আমরা দুটো দেখলাম। অতএব এখানে দিনের অর্থ যেটা আমরা বলছি, দিনের অর্থ হলো, এখানে হলো দিনের অর্থ হলো প্রতিদান। তাহলে প্রতিদান দিবসের মালিক তিনি, সুবহানাল্লাহ। মানে প্রতিদান দিবসে অন্য কেউ মালিক না, একান্ত কেবলমাত্র আল্লাহই মালিক, সেটি আল্লাহ তাআলা বললেন। এরপরে আসছি ইয়াকা। আমরা আজকে কিন্তু ইয়া শব্দটার অর্থ পড়েছি, তাই না? ইয়া মানে কেবল, ইয়া মানে কেবল, ইয়া মানে কেবল, ইয়া মানে কি? কেবল, শুধু। ইয়া মানে কি? কেবল, শুধু। কা মানে আপনার, কেবল বা শুধু আপনার। না'বুদু, না'বুদু দেখুন এই যে আইন বা এবং দাল, ইবাদা, আবদুন, ইবাদত। না'বুদু এই নুন জবর না, এর মানে আমরা, শুরুতে যদি আসে। না'বুদু আমরা ইবাদত করি, কেবল আপনারই আমরা ইবাদত করি। ওয়া এবং ইয়া এর অর্থ কেবল, কেবলই, কা আপনারই। নাস্তাইন আমরা সাহায্য চাই, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। আগামীকাল আমরা ইনশাআল্লাহ আরেকটু বিস্তারিত আলোচনা করব, শুধু এতটুকু আপনি খেয়াল করে রাখেন। নাস্তাইন মানে আপনি আমরা সাহায্য চাই। এরপর হলো ইহদি না, এই যে না মানে আমাদের, এটা আপনারা অনেকবার পড়ে এসেছেন। না মানে আমাদের। ইহদি হেদায়েত দিন, ইহদি হেদায়েত থেকে এসছে, আমাদেরকে হেদায়েত দিন। কিসের? আর সিরাত আল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের। সিরাত মানে তো পথ,
আর মুস্তাকিম মানে সরল সঠিক, সরল সঠিক পথের হেদায়েত আমাদেরকে দিন। কোন পথ সেটা? সিরাত মানে পথ, আল্লাযিনা মানে যারা, এটা আপনারা পড়ে এসেছেন, যারা আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন। আনআমতা এই যে নেয়ামত, নুন আইন মিম তা নেয়ামত, আপনি নেয়ামত দিয়েছেন। আলাইহিম আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন, যাদের তাদের পথ আপনি আমাদেরকে দিন। গায়রি মানে নয়, অনেকবার আপনার পড়ে এসেছেন গায়রি। গায়রি মানে কি? নয়। আল মাগদুব শব্দটি গজব থেকে, সেই যে গজব, গা দ বা গজব। গজব মানে কি? আমরা বলি না আল্লাহর গজব, আল্লাহর গজব মানে কি? আল্লাহর অভিশাপ। আলা মানে উপরে, হিম মানে তাদের, যাদের উপরে আল্লাহর গজব পড়েছে তাদের পথ নয়। ওয়া এবং লা মানে না। আর দলিন মানে হলো পথ ভ্রষ্ট। পথ ভ্রষ্ট মানে পথ যারা হারিয়ে ফেলেছে, এরা আগে পথ পেয়েছিল কিন্তু পথ হারিয়ে ফেলেছে। আর দলিন পথ ভ্রষ্ট, পথ ভ্রষ্টদের পথ নয়, এবং যারা গজব প্রাপ্ত তাদের পথ নয়। অর্থাৎ এরা পথ হারিয়ে ফেলছে, আরেক দল পথ চিনি কিন্তু তারপর ওই পথের উপর তারা চলে না। এরা হলো ইহুদি আর এরা হলো খ্রিস্টান। এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। তাহলে আবার বলছি, গায়রি মানে নয়, আল মাগজুব মানে হচ্ছে গজব পড়েছে, আলাইহিম তাদের উপর, যাদের উপর গজব পড়েছে এমন লোকদের পথ নয়। ওয়া মানে এবং লা মানে নয়। আদ-দাল্লিন মানে হলো পথ ভ্রষ্ট, পথ ভ্রষ্ট। এই দাল্লিন শব্দটি বহুবচন, এক বচন হলো দল, ওয়া ওয়াজাদাকা দাল্লান। অনেক জায়গায় কোরআনে এই দল, দলালা এই শব্দটি এসেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, দলালা এটা অনেক জায়গায় আছে কোরআনে। এর মধ্যে আমাদের কাছে অবশ্য অনেকে মেসেজও পাঠিয়েছেন আমাদের মোবাইলে যে তারা এই ক্লাসটা তারা উপভোগ করছেন, and they are getting immensely benefited out of this course, and this is why we congratulate you. Actually, this is not our credit, this is a credit of Allah, that Allah subhanahu wa ta'ala has made his book so much easy. The credit goes to Allah subhanahu wa ta'ala because he made his book so much easy to understand, and this is why Allah subhanahu wa ta'ala has given us the knowledge to make the Quran more easy to understand. এবং আল্লাহ, উই আর ট্রাইং আওয়ার বেস্ট, এবং আল্লাহর কাছে আপনার দোয়া করবেন আমরা যাতে কোরআনকে আরও সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করার মতো কিছু টেকনিক অ্যান্ড মেথোডোলজি আমরা তৈরি করতে পারি। আমরা সেটা চেষ্টা করছি আপনাদের জন্য। এগুলো প্রাইমারি তো, সেজন্য আমরা কিন্তু গ্রামারের দিকে যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামারকে টাচই করছি না আমি, শুধুমাত্র আপনাদের জন্য কিছু কথা, গ্রামারের খুঁটিনাটি কিছু কথা আমরা এখানে বলে যাচ্ছি। আদারওয়াইজ আমরা গ্রামারকে এখানে অ্যাভয়েড করছি আপনাদের জন্য। তো আবার বলছি, গায়রি মানে নয়, আল মাগজুব মানে হচ্ছে গজব, আলাইহিম তাদের উপর গজব, তাদের পথ নয়। ওয়া এবং লা মানে নয়। আদ-দাল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট, তাদের পথ নয়। আয়াতটা, সূরাটা আমরা প্রথম থেকে একবার বলে আপনাদেরকে শেষ করে দেই। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্যে, রব মানে তো রব, আল আলামিন মানে জগৎ সমূহের, আর রহমান এবং আর রাহিম আল্লাহর গুণবাচক নাম। মানে আল্লাহকে তিনি জগৎ সমূহের রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক কিসের? ইয়াউমি মানে দিন, আর আদ-দিন মানে হচ্ছে প্রতিদান, প্রতিদান দিবসের মালিক তিনি। ইয়া মানে কেবল, কা মানে আপনার, নাবুদু আমরা ইবাদত করি, ওয়া এবং ইয়া কেবল, কা আপনার, নাস্তাইন আমরা সাহায্য চাই। ইহদি না, ইহদি মানে হেদায়েত দিন, না মানে আমাদের। আস-সিরাত মানে হলো পথ, আল মুস্তাকিম সরল সঠিক পথের হেদায়েত দিন। সিরাত মানে পথ, আল্লাযিনা তাদের, যারা, আনআমতা নেয়ামত দিয়েছেন আপনি, আলাইহিম তাদের উপর, গায়রি মানে নয়, তাদের পথ নয়, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন, আপনার নেয়ামত যাদের উপর দিয়েছেন তাদের পথ দেখান, অর্থাৎ নবী রাসূলদের পথ দেখান। গায়রি মানে নয়, গায়রি মানে নয়। আল মাগজুব মানে হলো গজব প্রাপ্ত, আলাইহিম তাদের উপর, ওয়া এবং লা মানে নয়, আলা আদ-দাল্লিন পথভ্রষ্ট, এদের পথ আমাদেরকে আপনি দেখাবেন না, এদের পথ নয়, বরং আপনি যাদের উপর নেয়ামত করেছেন, দিয়েছেন, তাদের পথ আপনি আমাদেরকে দেখান। এ হচ্ছে প্রিয় ভাইরা আজকের ক্লাস। আমার আসলে আরও অনেক জিনিস ছিল, কিন্তু আমি তো আসলে ওই জায়গায় যেতে পারিনি, সময়ের অভাবে ওই জায়গাগুলোতে আমি যেতে পারিনি। বরং আমরা অন্য জায়গায় আপনাদেরকে বেশ কিছু জিনিস এখানে দেখিয়েছিলাম। যাই হোক, আমরা এখানে এখনই শেষ করব। অনেকেই অবশ্য একজন বলেছেন যে এখানে দুটো প্রশ্ন আছে, আমরা কিছু প্রশ্ন একটু আলোচনা করি। একজন প্রশ্ন করেছেন, বেতের সালা নামাজ বাদ পড়ে গেলে পরবর্তীতে কিভাবে আদায় করব? সালাতুল ইস্তেখারা নামাজ কোন বিষয় কোনো বিষয় একবারে পড়ার পর সেই বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা না বুঝতে পারলে আবার কি একই বিষয়ে নামাজ পড়া যাবে? প্রথমত বিষয় যেটা আমরা বলছি, বেতের সালাত, এটা তো আসলে রাতের নামাজ। বেতের মানে হলো বেজোড়, মানে রাতের নামাজটাকে বেজোড় করার জন্য যেটা আদায় করা হয়, এটা
এটা আমরা বিতির বলি। কিন্তু যখন আপনি দিনে পড়বেন তখন তো আর এটা বিতির থাকে না, তাই না? তখন তো আর ওটা রাতের নামাজ না, তখন তো ওটা দিনে আমরা পড়ছি। এই জন্যে দিনে যখন আমরা আদায় করবো তখন 2 রাকাত আদায় করব। আলেমদের মধ্যে বিশাল বড় একটা অংশে কথা বলছেন। আবার কেউ কেউ বলছেন যে না, আমরা যেভাবে নামাজটা আমরা আমাদের কাজা হয়েছে ঠিক সেভাবে আমরা আদায় করব, অতএব আমরা বিতির দিনেও পড়লে আমরা ঠিক ওইভাবে আদায় করবো। এরকম দুটো বক্তব্য আছে, আপনি যে কোনো একটা বক্তব্য গ্রহণ করতে পারেন। আমি পার্সোনালি কোনটা গ্রহণ করতাম সেটা অবশ্য আমি এখন বলছি না, যদি আপনার প্রয়োজন ফিল করেন আগামীকাল আমি তাইলে সেটা বলবো, কিন্তু দুটো মতই আছে বলে দিচ্ছি। ইস্তেখারার ব্যাপারে আমি বলছি, যদি আপনি যদি ধরেন একবার ইস্তেখারা করেছেন কোনো বিষয়ে, যদি ফলাফল না পান তাহলে আপনি আরেকবার ইস্তেখারা করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন যে ইস্তেখারা আপনি এখনই নামাজ পড়লে এখনই আপনি স্বপ্নে কিছু দেখবেন এটা আপনি প্রত্যাশা করবেন না। ইস্তেখারাতে আপনি যে স্বপ্নে কিছু দেখবেন তা কিন্তু নয়। ইস্তেখারার অনেকভাবে ইস্তেখারার ফলাফল হতে পারে, ইস্তেখারার ফলাফল বহুভাবে হতে পারে। তোর মধ্যে ইস্তেখারার একটা ফলাফল হতে পারে যে আপনার মনের একটা ইনক্লাইনেশন তৈরি হবে যে না আমি ওই কাজটাই করব, এরকম মনে একটা প্রবল ধারণা তৈরি হবে। 2 নম্বর হতে পারে যে আপনি কিছু সাইন সিমটম দেখবেন, একটা সাইন সিমটম দেখবেন যে না এই কাজটা করা এইটা ভালো আমার জন্য, এমন কিছু সাইন সিমটম দেখবেন, অথবা ওই কাজটাই আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আপনি কিন্তু ইস্তেখারার মধ্যে দোয়াও তাই করেন যে আল্লাহ তা আমার জন্য সহজ করে দিন। 3 নম্বর হতে পারে যে আপনি স্বপ্নের মধ্যে হয়তো বা কেউ আপনাকে বলবে যে না তুমি এই কাজটা করো, এমন কিছু একটা হতে পারে, বা আপনি স্বপ্নের মধ্যে ওই কাজটি করছেন এমন একটা ধারণা আপনি পাবেন। এমন অনেক কিছু কিন্তু ইস্তেখারার মাধ্যমে হতে পারে, সেটি সরাসরি আপনি দেখবেন বা অন্য কিছু হবে, এমন কিছু নাও হতে পারে। যাই হোক, আমি এই বিষয়টি বলার পরে, স্যার ইফ আই গট এ টিচার লাইক ইউ আই উড নেভার ডাইভার্ট টু জেনারেল এডুকেশন। সুবহানাল্লাহ। না ভাইয়া, আপনি জেনারেল এডুকেশন দিয়ে তো আপনি ভুল করেননি, আপনি যা পড়েছেন ঠিক পড়েছেন। এখন আলহামদুলিল্লাহ আপনি কোরআন শিখছেন, এটা তো আপনি alhamdulillah you are on the right track, and now if you devote some of your time to the reading of the Quran and its understanding, then Allah subhanahu wa ta'ala will make everything of you virtuous for you inshallah. দয়া করে রেফারেন্সটা দিবেন। কিসের রেফারেন্স আমি আসলে বুঝতে পারিনি ভাইয়া। একজন বলছেন 15 দিনের বেশি অবস্থান করলে সে আর মুসাফির থাকে না। আচ্ছা, এটা অবশ্য ভিন্ন একটা স্যার, এইটা ধীরে ধীরে পড়ার সূরা ফাতিহা, এইটা ধীরে ধীরে পড়েন। আচ্ছা, এটা সূরা ফাতিহা, মাশাআল্লাহ, অসাধারণ ভালো উদ্যোগ। অনেকে বলেছেন স্লাইডগুলো পোস্ট, আর অনেকে অবশ্য অনেক প্রশ্ন করেছেন, অনেক কথা বলেছেন। কেউ অবশ্য আরবি গ্রামার আছে কিনা আমাদের এটা অবশ্যই জানতে চাচ্ছেন। আমরা এগুলো অবশ্য ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। অনেকে বলেছেন যে দিস ইজ the way we can teach and learn Quran. The idea is 1000 times better than was. সুবহানাল্লাহ। আইজুল হক এটি তিনি বলেছেন। আইজুল হককে থ্যাংক ইউ সো ভেরি মাচ। বিকজ দেখুন, আমরা যদি নিজেরা কোরআন বুঝতে পারি তাহলে তো আমরাই ভালো মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো, কে কতটুকু ভালো করছেন কে মন্দ করছেন। এখানে প্রায় more than 300 comments are there. I don't have time to read all the comments and reply to all the comments. আমি আশা করব যে আপনার প্রতিদিন 9:30 ইনশাআল্লাহ আমাদের সাথে যোগ করে দেবেন। কেউ কেউ আমাদেরকে অবশ্যই পরামর্শ দিয়েছেন যে আমরা যদি প্রতিদিন না করে একদিন পরপর করি তাহলে আপনারা রিভাইজ অ্যান্ড রিভিউ করতে পারেন। সেটা অবশ্যই একটা খুবই ভালো প্রস্তাব, অসাধারণ একটা প্রস্তাব। আমি সেটাও আই হ্যাভ কেপ্ট দ্যাট ইন মাই কনসিডারেশন অ্যান্ড মাইন্ড। আর আপনাদের আবারও বলছি, এখানে আমরা সাধারণ কিছু প্রশ্নের উত্তর দেবো একেবারে শেষের দিকে গিয়ে। মধ্যখানেও আমরা যেটা আলোচনা করেছি সেই আলোচনাগুলোতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা আমরা ইনশাআল্লাহ দেখবো আর কি। ইত্তকার বিষয়গুলো আমাদের আছে ইনশাআল্লাহ। তো অনেক অনেক বিষয় এখানে আছে, আমরা এখন আর সে বিষয়ে যাচ্ছি না, সেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়েতে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই যে বসা এবং রাত্রে প্রায় 11:30 বেজে যাচ্ছে, এটুকু পর্যন্ত আপনাদের সময় দিয়েছেন, আল্লাহ আপনাদের সময়টাকে কবুল করেন এবং যাজায়ে খায়ের আপনাদের দান করুন। আমরা আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়েই যাচ্ছে ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে একটু যুক্ত থাকবেন, এখানে আরও অনেক বিষয় থাকবে ইনশাআল্লাহ। আমরা সকাল 9টা থেকে অবশ্যই একটা ক্লাস নেই, আগামীকালও সকাল 9টা থেকে একটা অসাধারণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। সেটা অবশ্য আমি জুম এই সফটওয়্যার মাধ্যমে নেব। যারা জয়েন করতে চান আমি জুমের মিটিং আইডিটা অবশ্যই দিয়ে রাখবো আমার ফেসবুক পেজে। আপনি যারা জয়েন করতে চান জুমের ওই আইডি দিয়ে আমার সাথে জয়েন করতে পারবেন। অসাধারণ একটা লেকচার হবে 1 ঘন্টার জন্য, সেখানে অনেকেই অবশ্যই জুম আইডিতে জয়েন করবেন। আপনারা যারা জয়েন করবেন আপনাদের ফেসও আমরা সেখানে দেখতে পাবো ইনশাআল্লাহ।
আর আগামীকাল আমি স্পেশাল একটা হাদিসের দর্স একটা নেব, যেখানে আমি শুধুমাত্র সহি হাদিসগুলো আলোচনা করব, কোনো একটা টপিককে কেন্দ্র করবো। এখানে যতগুলো সহি হাদিস আছে, আপনার যাতে এই কথা আপনি বলতে পারেন যে ওই বিষয়ে যত সহি হাদিস আছে আমি সবগুলো জানি। আমি আগামীকাল আলোচনা করব কিতাবুল লিবাস নিয়ে, অর্থাৎ পোশাক সংক্রান্ত সহি যতগুলো হাদিস আছে সবগুলো আপনি জানবেন ইনশাআল্লাহ এই আলোচনায়। আগামীকাল সেই আলোচনায়ও কোনো একটা সময় ডিক্লারেশন দেওয়া থাকবে, আপনারা জয়েন করবেন। আশা করছি অন্যদেরকেও আপনারা দাওয়াত দেবেন, সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।